আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরি জবানে পাক জবানে ঘোষণা করেছেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় ঘরে ঘরে হাদিস কোরআনের আলাপ আলোচনা হবে, হাদিস কোরআনের আওয়াজ শোনা যাবে, 24 ঘন্টা শোনা যাবে। কিন্তু সত্যিকারের একটা ইমানদার পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। সেই জামানা আমাদের কাছে নেই ভাই, এসে যায়নি। আজকে ঘরে ঘরে মোবাইল, সকাল দুপুর রাত্রি 24 ঘন্টা কত ওয়াজ, কত নসিহত, কত কেরাত, কত গজল, কত কি শুনছেন। কিন্তু মানুষ কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। সারা লাইফ এখনকার আলেমরা বড় বড় হাদিস, কোরআন, ইজমা, কিয়াস সব তুলে নেয়, একটার পর একটা দলিল দিচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, এইটা হারাম, এইটা হারাম, এইটা হালাল, এইটা হালাল। কাজ কই? বলছে মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, তত মদখোর বেড়ে যাচ্ছে। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তত সুদখোর বেড়ে যাচ্ছে। তার কারণ কি? আসলে শুননেওয়ালাদেরও ঈমান নেই আর বলনেওয়ালাদেরও ঈমান কমজোর হয়ে গেছে। তার মানে আমি বলছি, আপনি রোগী, আমার কাছে এসেছেন, আমি ডাক্তার, কিন্তু আমি যে ওষুধটা দেব ওই ওষুধ সম্বন্ধে আমার নিজেরই জ্ঞান নেই। তো আমার যদি জবানে তাসিন না থাকে, আপনার দিলে অ্যাটাক করবে কি করে, আকর্ষণ হবে কি করে? তার মানে আপনিও ঠকবাজ, আমিও ঠকবাজ, আপনিও ধোঁকা দিচ্ছেন, আমিও ধোঁকা দিচ্ছি। আসলে কাজ কিচ্ছু হচ্ছে না। বাবা মার আগে নিজেকে ঠিক হতে হবে। একটা সময় ছিল, একদিন দেখা গেল একটা বুড়ি, তার স্বামী নাই, তার একটা সন্তান, সেই সন্তানটা প্রত্যেকটা দিন মিষ্টি খায়। তো সে চিন্তা করছে, আমি গরিব মানুষ, রোজ বাচ্চাকে কোথায় মিষ্টি কিনে খাওয়াবো? তাই সে হাতটা ধরে চিন্তা করছে, আমি রাসূলুল্লাহর দরবারে যাই। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, বাচ্চা, বড়, বৃদ্ধা, আবাল বনিতা সবাইকে রাসূল যা বলবেন সে তাই করে। রাসূলের সামনে যদি একবার কেউ চলে যায়, রাসূলের জন্য হাসতে হাসতে তার জানকে কুরবান করে দেয়। তো মহিলা বড় আশা নিয়ে রাসূলের দরবারে তার ছেলেকে নিয়ে চলেছেন। গিয়ে রাসূলকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কারণে আপনার কাছে এসেছি। কি কারণ মা? বলে, হুজুর আমার তো স্বামী নাই, আমি অসহায়, আমার একমাত্র ছেলে, কিন্তু এ প্রত্যেকদিন মিষ্টি ছাড়া চলে না। আমি গরিব মানুষ, কোথায় রোজকে মিষ্টি খাওয়াবো? এই জন্য আপনার কাছে এনেছি। আপনি যদি একটু বারণ করে দেন, ও তাহলে আর কোনোদিন খাবে না। আল্লাহর রাসূল বলছে, এই কথা? মাগো কিছু মনে করো না, তুমি আজকে চলে যাও, আমি কালকে বলবো, কালকে এসো। মহিলা চলে গেলেন। আবার দ্বিতীয় দিন ছেলেকে নিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, একবার বলে দিন যে তুমি মিষ্টি খাবে না, কারণ আমার ছেলে জান দিয়ে আপনাকে মহব্বত করে, আপনার কথা ও ফেলবে না। আল্লাহর রাসূল বললেন, মাগো আজকেও বলতে পারবো না, তুমি কালকে এসো। তৃতীয় দিন যখন মাটা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলল বসো এখানে। ছেলেকে কাছে ডাকলো। রাসূল ডেকে বলছেন, সোনা তোমার নাম কি? বলছে, আমার নাম অমুক। বলছে, তুমি খুব ভালো ছেলে বাবা, বেশি মিষ্টি খেলে পেটে কৃমি হয়, তাই আমি তোমায় বলছি কাল থেকে আর মিষ্টি খাবে না। ছেলেটা সঙ্গে সঙ্গে রাসূলের কদমে পড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলছেন আমার জান চলে যাবে, কিন্তু জিন্দেগিতে খাওয়া তো দূরের কথা, মিষ্টির ধারে বাড়ে যাব না। কথা শেষ। মা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতটা পথ অতিক্রম করে আপনার কাছে আসি, আপনি তো প্রথম দিনেই ওই কথা বলতে পারতেন, আজকে দুদিন ধরে আমাকে ঘুরালেন কেন? আপনি কেন বললেন না? আল্লাহর রাসূল বলছে, মাগো তার একটা কারণ হলো, তুমি যখন তোমার বাচ্চাকে আমার কাছে নিয়ে এলে মিষ্টি খেতে নিষেধ করার জন্য, আমি তো 1 নম্বর মিষ্টিখোর, আমি নিজে মিষ্টি ছাড়া চলি না। এখন তোমার ছেলেকে কেমন করে আমি নিষেধ করি? তবে মা, তুমি দ্বিতীয় দিন এলে, তখনও মিষ্টি আমি পরিপূর্ণ পরিত্যাগ করতে পারিনি, কিন্তু তৃতীয় দিনে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ মিষ্টিকে পুরো আউট করতে পেরেছি। সেই জন্য এই কথাটা তোমার ছেলেকে বললাম। যারা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান হলো, আমি যেটা করব তুমি সেটা করবে না। একটা মাওলানা সাহেব পশ্চিম দিকে মুখ করে একটা মোল্লা প্রস্রাব করছে। তো দুজন মুসল্লি তো অনেক মসজিদের আছে, তাই না? বলছে, হুজুর আপনি তো বলেন পশ্চিম দিকে কাবা আছে, কাবার দিকে, কাবাকে আমরা সম্মান করি, কাবার দিকে যাবেন না, আপনি এ কি করছেন?
তো মৌলানা সাহেব তখন বলছে, বাবা আমাদের এই মেশিন চারিদিকে ঘোরানো যায় বাবা, কোনো অসুবিধা নেই। বলে ও মানে আপনাদের জন্য সব হবে, আমাদের জন্য হলেই বেকার। বুঝতে পারছেন না আমার কথা? একটা পীর সাহেবের কাছে দুটো মুরিদ গেছে, হুজুর হুজুর হুজুর। পীর সাহেব বলছে কি ব্যাপার? বলছে হুজুর আপনি জানেন সত্তারদের একটা বড় খাসি ছিল, সেই খাসি চুরি করে আর 4 জন মিলে তাকে কেটে জীবন্ত কেটে আর রান্না করে খেয়ে নিয়েছে পুরো খাসিটা। পীর সাহেব বলছে সরাসরি গদ্দারি, সরাসরি অন্যায়, বহুত খারাপ কাজ। তখন এই লোকটা বলছে হুজুর কে খেয়েছে জানেন? বলে কে খেয়েছে? বলছে আপনার দুটো ছেলে খেয়েছে, একটার নাম জুল আর একটার নাম জালাল। তখন পীর সাহেব বলছে আবে জাহাं रहेगा जुल जलाल वहां कुत्ता बिल्ली सब हलाल। বুঝতে পারছেন না? মানে ছেলে তো খেয়ে ফেলেছে, এখন কি বলবে? এই জন্য বলছে জাহাं रहेगा जुल जलाल वहां कुत्ता बिल्ली सब हलाल। বুঝতে পারছেন না? এই জন্যই আমাদের তাসির নষ্ট হয়ে গেছে। সোনা ভাই, যেটা নিজে করবেন সেটা অন্যকে বলবেন, ইনশাআল্লাহ তার দিলে অ্যাটাক হবে, তার দিলে আসর হবে। আর সব থেকে বড় জিনিস হলো নবীর মহাব্বত। আসলে আমরা তো মহাব্বত রাসূলকে করি না, আমরা মহাব্বত করি দুনিয়াদার নেতাকে। দুনিয়াদার নেতার পেছনে ছুটি, কারণ নেতার সঙ্গে যদি ভালো সম্পর্ক রাখি, নেতাকে যদি তেল দিয়ে চলতে পারি, হয়তো সে আমার একটা ঘর দিতে পারে, এরকম মনে করি না? আজকে মুসলমান এত বড় বেঈমান, আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দর থেকে সুন্দরতম করে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, তাই না? আচ্ছা বলুন, আপনি বাপ, আপনার 5টা ছেলে, আপনি কি চাইবেন যে আমার একটা ছেলে ঝাঁটাকাটি বিক্রি করবে, আমার একটা ছেলে ট্রলি চালাবে, আমার একটা ছেলে মাটি কাটবে? এটা কি কোনো বাপ চাই নাকি? নিশ্চয়ই চাই না। বাপের ইচ্ছা কি 5টা ছেলে, একটাকে ডাক্তার করব, একটাকে ইঞ্জিনিয়ার করব, একটাকে মাস্টার করব, একটাকে আলেম করব, এরকম মনে করে না? যে প্রকৃত বাপ হবে সে তো করবেই, করবে না? আল্লাহ যখন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে প্রেরণ করেছেন, সেই আল্লাহ তিনি কি চান আপনি আল্লাহর বান্দা হয়ে আপনি কষ্টের মধ্যে থাকবেন? আপনি কেন খেতে পাচ্ছেন না? আপনি এখানে সেখানে মার খাচ্ছেন কেন? পৃথিবীর জমিনে কত 1036টা ধর্ম আছে, 1036 রকমের ধর্ম। সবাই বলছে আমার ধর্ম মহান, আমার ধর্ম মহান, আমার ধর্ম মহান, কিন্তু আমার আল্লাহ পাক তার কোরআনে একদম ডিক্লেয়ার করে দিলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কত বড় আমরা ভাগ্যবান, আমরা না চাওয়াই না বলাই সেই আল্লাহ কত মহব্বত করেছেন, তাই আজ ইসলাম ধর্মের মধ্যে আপনি আমি আসতে পেরেছি। আমরা আল্লাহকে চিনেছি, আমরা রাসূলকে চিনেছি। আপনি পৃথিবীর যে কোনো কোণারে চলে যান, অনেক রকমের মানুষ বাস করছে না, করছে না? আপনি সুদূর মহারাষ্ট্র, মুম্বাই মহারাষ্ট্রে চলে যান, ওখানকার মানুষকে জিজ্ঞেস করুন ভাই তোমাদের খোদা কে? তারা বলবে আমাদের খোদা হলো গণেশ। আপনি নেপালে চলে যান, নেপাল, সেখানে গিয়ে লোকেদের জিজ্ঞেস করুন আপনাদের খোদার নাম কি? আপনাদের খোদা কে? বলবে আমাদের খোদা হলো সূচি। আপনি ভারতের সরজমিনে চলে আসেন, হিন্দুস্তানে আসেন, এখানে এসে বলুন আপনার খোদা কি? কেউ বলবে জয় শ্রীরাম, কেউ বলবে মা দুর্গা, কেউ বলবে শিব। আমার হিন্দু ভাইদের মধ্যে অনেক খোদা আছে, নেই না? নেই। আবার আপনাদের মেদিনীপুরের দিকে ভীম পূজা করে, মানে ভীমের ভক্ত আছে না? নেই। কিন্তু আল্লাহর কি শান, ইসলামটা কত মহান! আপনি শুধু পৃথিবীর, শুধু ভারতবর্ষ নয়, আমেরিকা নয়, চীন জাপান নয়, ইংল্যান্ড নয়, রাশিয়া নয়, আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জলে জঙ্গলে স্থলে যেখানে খুশি যান, যে কোনো মুসলমান যদি কেউ হয়, সে বাচ্চা হোক, বড় হোক, ধাড়ি হোক, বৃদ্ধ হোক, পড়া জানুক আর নাই জানুক, মূর্খ হোক, শিক্ষিত হোক, আপনি তাকে যদি জিজ্ঞেস করেন এই তোমার মালিক কে, সে এক বাক্যে উত্তর দিয়ে দেবে আমার মালিক হলো আল্লাহ, আমার নবী হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, তাই না বাপ? তাহলে ইসলাম কত মহান! ইসলামে যারা ইসলামের মধ্যে এসেছেন তারা তো সবাই এক একটা বাদশা, কিন্তু আমরা তো বাদশা। কি করে বাদশা? আমি তো ভিখারি, আমার থেকে ভিখারি কেউ নেই, কারণ আপনি না খাটলে তো খেতে পাবেন না, তাই না? একটু কথা বলছি, রাগ করছেন না তো? ওয়াজ তো হবে ইনশাআল্লাহ, ওয়াজের জন্য এসেছি। দু একটা কথা বলে নি, কারণ আমার কথাগুলো কোনো ফালতু কথা নয়। যে নেবার সে নেবেন, না নিলে আমার বয়ে গেল।
কারণ আপনি এসেছেন একা, যাবে একা, আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার সঙ্গে যাবে একমাত্র আপনার নেক আমল। আমাদের ডিউটি হচ্ছে বলা, করার ডিউটি হলো আপনার। আর হেদায়েতের মালিক আল্লাহ, কোনো মানুষের হাতে নেই, কোনো মানুষ কারো ঠেকা নিয়ে বসে নেই। আমি তো এসেছি বলার জন্য, আপনি শুনলে ভালো, না শুনলে আরো ভালো। তবে আপনি যদি শুনে আমলের জিন্দেগি বানাতে পারেন, ইনশাআল্লাহ আমার বলাটাও সার্থক, আপনার শোনাটাও সার্থক। দুনিয়ায় কেউ বলতে পারবে না আজকে আপনি জলসায় এসেছেন, 1 ঘন্টা পর যে আপনি থাকবেন কোনো গ্যারান্টি আছে বাপ? কে কখন কার ডাক এসে যাবে, কে কখন চলে যাবে, কেউ বলতে পারে না। কিসের অহংকার? একটা ছোট বাচ্চা সেও অহংকার করতে পারে না, একটা জোয়ান যুবক ছেলে সেও অহংকার করতে পারে না, কারণ কার কখন মৃত্যু হবে। এখন অনেকে মনে করে বুড়ো হয়ে গেছে মরবে, এ জোয়ান ছেলে 18 বছর বয়স, এ মরতে পারে না। এই কদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদ, বুঝতে পেরেছেন? তার আরো 2 দিন আগে হঠাৎ আমাদের উলুবেড়িয়া, জানেন উলুবেড়িয়া হাই রোডের পাশে, ওখান বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে কালীনগর। 3টে ছেলে বাইকে করে আসছে, 3জনই একজন জোয়ান, একজনের 22 বছর, একজনের 21 বছর, একজনের 23 বছর, 3টেই আইবুড়ো ছেলে। রাত্রেবেলায় এসে একটা দোকানে ঢুকে পড়লো, ঢুকে পড়ে 3জনই স্পট ডেড। আচ্ছা, তারা কি কোনোদিন ভেবেছে যে আমরা মারা যাব? এবং 3জনই 2 ভাই মায়ের পেটের, আর একটা চাচাতো ভাই তার বোনের বিয়ের সামগ্রী কিনতে যাচ্ছিল, বুঝতে পারছেন? তাহলে তারা কি ভেবেছে যে আমরা মরে যাব? তো কার কখন ডাক এসে যাবে কেউ বলতে পারে না। এই দুনিয়া দুনিয়া আপনি যে করছেন, কিসের দুনিয়া, কিসের ছেলে, কিসের বউ? এই সব কিছু মায়া। আপনার যতক্ষণ দম আছে, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দৌলত আমার, সব আপনার। আপনি মরে যাবার পর আপনার কানা করি দাম নেই, আছে? আপনার ওই ভালোবাসার বিবি, আপনার ছেলে মেয়েরা কতক্ষণ না পর্যন্ত লাশকে দাফন না করে, যতক্ষণ না পর্যন্ত কেউ খাবার পর্যন্ত খাবে না। কেউ রাখতে পারে 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 না। 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পরে পুরো ভুলে যাবে। আর আপনার পাশে কেউ যাবে না, বরং আপনার কবরটা জঙ্গলে ভরে যাবে, সেখানে কুত্তায় গিয়ে প্রস্রাব করে দেবে। এই তো জিন্দেগি, এই তো দুনিয়া। এ কিসের মায়া, কিসের মায়া? বাপ আমার, এই মায়া ত্যাগ করতে হবে। একটুখানি শুনুন, যতটুকু সময় পাবেন নেক আমলের দিকে আপনি ধাবিত হন, কারণ কার কখন সময় এসে যায় কেউ বলতে পারে না। ইনশাআল্লাহ আমরা করব তো, আল্লাহ করব তো। আল্লাহ যেন আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি বলছেন না বলছেন, শুনুন, আপনার 2টো কাঁধে 2টো ফেরেশতা আছে বাবা, একটা কেরামান, একটা কাতিবিন। একজন নেকি লিখছে, একজন বদে লিখেছে। তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবে? পারবে না। একটা লোক গেছে, আর 2 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে ভালো একটা কথা আপনাদের শোনাবো। একটা লোক গেছে একটা পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য। হুজুর, আমি বড় আশা নিয়ে এসেছি, আমায় মুরিদ করুন। হুজুর বলছে, বাবা তোমাকে একটা মুরগি দিচ্ছি, এই মুরগিটা তুমি জবাই করে নিয়ে আসো, তবে সাবধান কেউ যেন না দেখে। মুরিদ বলল, ঠিক আছে হুজুর। মুরগি নিয়ে ছুরি নিয়ে বার হয়ে পড়েছে। যাবে তো কোথায় যাবে? পাহাড়ের উপরে চলে গেল, দেখলো এখানে কেউ কুত্তাও নেই। আবার চিন্তা করলো, এখানে পশু পক্ষী থাকতে পারে, অনেক কিছু পশু থাকতে পারে, পাখিরা থাকতে পারে, চলে যায়। এখানে ওখানে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও পেল না। লাস্টে একটা জায়গা নির্ধারণ করলো, পাহাড়ের মধ্যে বিরাট বড় একটা অন্ধকার গুহা, সেই গুহায় কেউ নেই, সেখানেও ঢুকে পড়লো। চিন্তা করলো, ইনশাআল্লাহ এখানে মুরগিটা জবাই করতে পারবো। জবাই করতে যাবার পর তার মনে হলো যে আল্লাহ তো বলেছে আমি হার জায়গায় বিরাজমান, আল্লাহ আমার নিজের কাছেও রয়েছে, তাই না? কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, প্রত্যেকটা অন্তরে অন্তরে আল্লাহ বিরাজমান। আমি কার চোখে ফাঁকি দেব? সব জায়গায় তো আল্লাহ দেখছেন, তাই না? আপনি যদি ঘরের মধ্যে থাকেন, দরজার জানলা এঁটে দিয়ে কেউ দেখেন, আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে। সে জবাই করতে পারেনি। সন্ধ্যের সময় পীরের কাছে গেছে মুরগি হাতে নিয়ে। কি বাবা? বলে, হুজুর আপনি তো বলেছেন যে এই মুরগিটা জবাই করবে এমন একটা জায়গায় কেউ যেন দেখতে না পায়। হুজুর যাবো তো কোথায় যাব? যেখানে যাই সেখানেই তো আপনি আছেন, আল্লাহ রয়েছেন। যেখানেই যাব সেখানেই তো আল্লাহ রয়েছেন, তুমি কার চোখে ফাঁকি দেব? পীর সাহেব বলছে, তুমি হকিকতটা বুঝতে পেরেছো, তুমি মুরিদের উপযুক্ত, তোমাকে আসো আমি মুরিদ করে দিচ্ছি। তো সোনা ভাই, যদি আমাদের মধ্যে এটা মনে হয় যে আল্লাহ আমার মহান, আল্লাহর বিচারের ময়দানে কাঠগড়াতে আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহর নাম সামিউন, আল্লাহর নাম বাসিরুন, আল্লাহ দেখেন এবং আল্লাহ শোনেন, তাহলে আমি কার চোখে ফাঁকি দেব? আপনি ভাবছেন অমুকের জমি মেরে খাচ্ছি খুব মজায় আছি, অমুকের পয়সা মেরে খাচ্ছি খুব মজায়
আছি, আল্লাহ বলে একজন আছে। এই জন্য কবি বলছেন প্যার ভালা তো হো ভালা, ভালো করলে ভালো হবে, মন্দের বদলা মন্দ হবে। যাক সোনা ভাই, এবারে আসুন মোহাব্বতের কথা আজকে বলবো, কারণ মোহাব্বত না হতি তো কুছ ভি না হতা। এখন আপনি যাই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কলমা পড়েন, সব বেকার। কখন? যদি নবীর মোহাব্বত না থাকে। আপনি তরকারি অনেক কিছু দিয়েছেন, মরিচ মাংস মানে মাংস রান্না করেছেন এক এক, কিন্তু একটু নুন দেননি, ওই মাংস টেস্ট হবে, সুন্দর হবে? ওই কম পয়সার নুন না দিলে মজা আসবে না। তাহলে এই নুনটা যদি না দেন সব বেকার। এখন আপনার এক ডেক দুধ রান্না হয়েছে, এখন ওই দুধে যদি এক ফোঁটা একটা কুত্তা এসে প্রস্রাব করে দেয়, ওই দুধ আর কারোর জন্য খাওয়া যাবে? যাবে? তাহলে এক ফোঁটা নাপাক করার কারণে সব বেকার হয়ে গেল। তো আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, ইবাদত করছেন, বন্দেগী করছেন, নবীর মোহাব্বত যদি না থাকে তো সব বেকার। আর নবীর মোহাব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব ওই 5 ওয়াক্ত নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত। আমাদের কত, আমরা কত পাওয়ারফুল। আপনি কি জানেন আল্লাহর রাসূল বানি ইসরাঈলের মধ্যে যত পয়গম্বর ছিল, সেই পয়গম্বরদের কি মর্যাদা, কিন্তু সেই পয়গম্বররাও আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাদের রাসূল না করে উম্মতে মুহাম্মাদি করলে আমরা বড় খুশকিসমত ওয়ালা হতাম। আহা, সেই নবীর কথা আপনারা শুনবেন না, ঈমানটা তাজা হয়ে যাবে। একটা জায়গায় আপনাকে বলি, সোনা ভাই আমার, আপনি যদি গিয়ে জিজ্ঞেস করেন পৃথিবীর জমিনে সর্ব উৎকৃষ্ট এবং সুন্দর থেকে সুন্দরতম, সেটা হলো কাবা বাইতুল্লাহ, তাই না? তাম পৃথিবীর মানুষ কাবাকে সামনে রেখে ইবাদত বন্দেগী করে। আপনি জিজ্ঞেস করুন, এই কাবা, তুমি তো কাবা, তুমি এত মহান কেন? কি করে তুমি মহান হলে? কাবা বলছে আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি কি করে বলবেন যে কাবা মহান? কাবা তো মহান, কাবা তো অতি উত্তম জিনিস, কাবা তো মহান, পাক কাবা। আপনি কাবাকে, কাবা কি করে মহান হলো? ওখানে কি বাইতুল হারাম আছে বলে? না। ওখানে কি আবে জমজম আছে বলে? না। ওখানে কি জন্য কাবা এত পবিত্র হলো? আপনি কাবাকে জিজ্ঞেস করুন। ভাইরে আমার, ওই কাবাইকে কেন আমি জিজ্ঞাসা করব? আমি ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, মাবুদ তোমার কাবা এত ধন্য কেন, এত ধন্য কেন, এত মহান কেন? আল্লাহ বলছেন, বান্দারি তুই কি জানিস না আমার কাবা কেন এত মহান, আমার কাবা কেন এত দামি? আমার কাবা এই জন্য দামি, আমার হাবিবুল্লাহ কদম রাখার কারণে কাবা দামি। ভাইরে আমার, এই কাবা, এই যে মক্কা, মক্কার মধ্যে কাবা, এই মক্কার নাম আগে মক্কা ছিল না, এই মক্কার নাম ছিল বাক্কা। আমার হাবিবুল্লাহ, আল্লাহ বলছেন আমার হাবিবুল্লাহ কদম রাখার কারণে ওই বাক্কা তখন মক্কায় পরিণত হয়ে গিয়েছে। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আল্লাহ কত বড় শান দিয়েছেন, কত বড় মান দিয়েছেন। আমার নবীকে যে এক ঝলক একবার দেখেছে, সেই নবীর আশিক প্রেমিক হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমার নবীর কি শান দিয়েছেন। আল্লাহর নবীর একটা চাচা, সেই চাচার নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন কথা প্রসঙ্গে আল্লাহর রাসূল চাচা আব্বাসকে ডেকে বলছেন, চাচা গো আপনি তো আমাকে মহব্বত করেন। চাচা বলছে জানের থেকে বেশি। বলে, চাচা আপনি এখনো পর্যন্ত কলমা পড়েননি, একবার ঈমানের কলমা পড়ে নিন। তখন চাচা আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন কথা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি যখন শিশু ছিলে, তুমি যখন দুলনায় তুলতে, আমি তোমার চাচা আব্বাস, আমি সেদিনেই তোমাকে নবী বলে স্বীকার করে নিয়েছি।
আল্লাহর রাসূলের সঙ্গে সাহাবীরা রয়েছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, চাচা আপনি একই কথা বলছেন, আমি যখন খুলনায় ছিলাম, মানে 2 মাসের শিশু, সেই সময় আপনি একিন ইমানে বিশ্বাস করে নিয়েছেন আমি নবী বলে, এটা কেমন করে সম্ভব? তখন চাচা আব্বাস বলছে, ও সোনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি যখন হঠাৎ আমি একদিন দেখতে পেলাম, চাচা আব্বাস বলছে, হঠাৎ একদিন আমি দেখতে পেলাম আসমান কালো অন্ধকারে ভরে যায়, এমন একটা অন্ধকার নেমে এসেছে, গাছপালা শীতল হয়ে গিয়েছে, মৃদু মৃদু হাওয়া বইতে লেগেছে, আমি চমকে গেলাম, আকাশকে এমন ভাবে কালো হতে কোনোদিন দেখি নাই। তারপরে দেখলাম আবার পরিষ্কার হয়ে গেল, একদম বাদামি কালার হয়ে গেল, এত সুন্দর ঝলমল করে উঠল, ব্যাপারটা কি ব্যাপারটা কি? আমি সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গেলাম, আমি সবাইকে বললাম নিশ্চয়ই কোন আল্লাহর গজব আসছে, যে যার ঘরের মধ্যে প্রবেশ করো, সবাই ঘরের জানলা দরজা বন্ধ করে দাও। ও সোনার মুহাম্মদ, চাচা আব্বাস বলছে, আমি কিন্তু যখন দেখলাম তোমার আম্মা জান আমিনা একটা কুঁড়ে ঘরের মধ্যে রয়েছে, আমি সেই ঘরের মধ্যে গেলাম, দেখলাম চারিদিকে আলোয় আলোকিত, আমি ঘরের মধ্যে গিয়ে দেখলাম ওইখান থেকে ওই কিরণটা আসছে, ওই চাঁদের আলোটা আপনার মধ্যে পড়ছে, আর আপনার মধ্য থেকে যে আলোটা পার হচ্ছে, ওই আলোটা সোজা গিয়ে চাঁদের মধ্যে লেগে গিয়েছে, এই জন্য চমকাচ্ছে। তারপরে দেখলাম চাঁদটা এক জায়গায় নেই, চাঁদটা একবার ডানে যায়, একবার বাঁয়ে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। আমি চিন্তা করেছিলাম নিশ্চয়ই ওই চাঁদটা ভেঙে এই জমিনের মধ্যে পড়ে যাবে, সমস্ত মানুষ জ্বলে খাক হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি যখন তোমার বাড়িতে গেলাম, আমি দেখলাম তুমি আম্মা জান আমিনা এক পাশে ঘুমাচ্ছেন, আর একটা হাতে দড়ি নিয়ে দুলার মধ্যে তোমায় দুলাচ্ছে, তুমি দুলার মধ্যে রয়েছো, আর ওইখান থেকে শাহাদত আঙ্গুলটা যখনই তুমি ডান দিকে নিয়ে যাও, ওই চাঁদটা ডান দিকে চলে যায়, আবার যখন আঙ্গুলটা নিয়ে এদিকে ইশারা করো, বাম দিকে তখন চলে যায়, যখন হাতটা এইভাবে রাখো চুপ করে চাঁদটা দাঁড়িয়ে থাকে, আবার যখন পেছন দিকে নিয়ে যাও তখন পেছন দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার ভাতিজা, আমার সোনার মুহাম্মদ মামুলি নয়, আল্লাহর পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে এসেছে। বুঝলেন না? আমার নবী জন্ম থেকে যখন কাবা বাইতুল্লাহ মক্কার সরজমিনে কদম রাখলেন, জন্ম নিয়েই তিনি কিন্তু ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আজও পর্যন্ত কাঁদছেন উম্মতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন জিন্দা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে যে নবী হলো মরা, মরা মানুষ আবার ঘাস খায়, আমাদের একিন ঈমান এটা নাকি? নিশ্চয়ই নয়। আমরা জানি আমাদের নবী হলেন হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কি মর্তবা দিয়েছেন, কি পাওয়ার দিয়েছেন। নবী মুস্তাফার দরবারে যে যেতেন সে নবীর ইশকে পাগল হয়ে যেত, নবীকে দেখার পর সে আর চোখ ঘুরাতে পারতো না, নবীর প্রেমে ডুবে হাবুডুবু খেত। হায়রে আমার, বলতে বলতে মনে পড়ে যায় মক্কার সরজমিনে একজন ইহুদি বিরাট বড় কোটিপতি, তার একমাত্র ছেলে, ছেলেটার নাম হলো শোয়েব। শোয়েবকে দেখতে যেমন সুন্দর, এত সুন্দর তার চেহারা। কি হলো, বৃষ্টি আসছে? বৃষ্টি আসছে? হাই হাই, আপনারা বলছেন বৃষ্টি আসছে, এটা আল্লাহর রহমত, ভয় পাবার কিছু নেই, কারণ আল্লাহর অনেক পরীক্ষা আছে। বাপ আমার জেনে শুনে না জেনে গুনাহ করলে মাপ আছে, জেনে শুনে গুনাহ করলে তার মাপ নেই। আল্লাহর অনেক রকম পরীক্ষা হতে পারে। আপনি ভাবছেন আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, না, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন না, রেখে দেখুন না আল্লাহ আমার কি করে। কি আল্লাহ পারে না? আল্লাহ মরাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাতে পারে না? পারে না? আল্লাহ মনে করলে এক্ষুনি এমন একটা গজব দেবে পুরো এই পালমালাকে শেষ করে দিতে পারে, পারে না? পারে না? আবার এমনটিও হতে পারে চারিদিকে ধ্বংস হয়ে যাবে, কিন্তু পালমালাকে আল্লাহ জিন্দা রাখতে পারেন, পারে না? পারে না? আমার আল্লাহ সব পারে। দেখেননি কিছুদিন আগে টিভির মাধ্যমে যে ওই আঞ্জেলিস, কি নাম,
লস অ্যাঞ্জেলেস আমেরিকার সরজমিনে পুরো আল্লাহ পাকের এমন কুদরত পুরো শেষ করে দিয়েছে, যেখানে বেঈমানে পুরো ভরে গিয়েছিল, আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না, আল্লাহ সেই লস অ্যাঞ্জেলেসকে পুরো শেষ করে দিয়েছে, বাকি জায়গাগুলো ঠিক রেখেছে। আমার আল্লাহর মার দুনিয়ার বাপ, কি বাপ? আল্লাহর মার দুনিয়ার বাপ। আসুন, কারণ আল্লাহর নবীকে আগে চিনুন। নবীকে যদি না চেনেন তাহলে তো কিছুই আপনার চেনা হবে না। আগে নবীকে জানুন, আগে নবীকে চিনুন, তবে তো আপনি আল্লাহকে চিনতে পারবেন, তাই না বাপ? আগে আগে নবীকে চিনতে হবে। তো সেই শোয়েব এত সুন্দর তার চেহারা, এই জওয়ান যুবক ছেলে এ যখন মক্কা থেকে বার হতো, ওর পরনে থাকতো সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে দামি খুশবু। যখন ওই শোয়েব যেত, সমস্ত যুবতী মেয়েরা মনে করত এই শোয়েব যদি আমার স্বামী হতো আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। শোয়েব যদি একটা মেয়ের দিকে তাকিয়ে দেয়, সেই মেয়ের আর চোখে ঘুম থাকতো না। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, এত সুন্দর তার চেহারা, যেমন কথাবার্তা, আদব কায়দা, আর তেমন বাপের এক ধনীর একমাত্র ছেলে এই শোয়েব। বাপের কোনো কিছুর অভাব নেই, গাড়ি রোজ নিত্য নতুন গাড়ি চড়তো, বেড়াতো, সওয়ারি করতো। সেই শোয়েবের বাপ ছিল বড় কঠোর, আল্লাহর রাসূলের বিরাট বড় দুশমন। কঠোর ভাবে নিষেধ করেছিল, শোয়েব তুমি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে না। ভাইরে আমার, একদিন এই শোয়েব ঘুরতে 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 মসজিদ নববীর পাশাপাশি পৌঁছে গেলেন। নববীর পাশাপাশি গিয়ে দেখছেন আল্লাহর রাসূল অনেকগুলো সাহাবীদের নিয়ে আলোচনা করছেন। এই শোয়েব যে আল্লাহর রাসূলের সামনাসামনি চলে যায়, নবীর নজরে শোয়েবের নজরটা লেগে যায়। ভাইরে আমার, পৃথিবীর যদি কোনো সুন্দর জিনিস হয় সেই দিকে যদি আপনি তাকান, তারপর চোখ ফেরানো যায় না, বারবার দেখার চেষ্টা করেন। কিন্তু আল্লাহর নবীর চেহারার মধ্যে কি এমন পাওয়ার ছিল, ওই শোয়েব আল্লাহর রাসূলের চেহারার দিকে যখন তাকিয়েছেন আর কোনো দিকে তাকাতে পারছেন না। তারপরে যখন সবাই শেষ করে দিল, সভা আলোচনা শেষ হয়ে গেল, সব শোয়েব কিন্তু বাড়ি চলে গেল। আবার পরের দিনে আসে, এইরকম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, প্রত্যেকটা দিন সে আসে, কারণ সে তো ইহুদির ছেলে, এই জন্য সাহস করে যেতে পারে না। প্রত্যেকটা দিন দরজার বাইরে থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়েবকে ইশারা করে বলেন, শোয়েব রে, ও শোয়েব, তুমি বহুদিন, প্রায় 15-16 দিন হয়ে গেল, রোজ ওইখান থেকে শুধু একভাবে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকো। শোয়েব, তুমি কি আমার সঙ্গে আমার কাছে আসতে চাও? শোয়েব মাথা নাড়ে, বলে আসো আসো, তোমার জন্য কোনো বাধা নাই। তখন শোয়েব আল্লাহর রাসূলের কদমে পড়ে গিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার দরবারে আমাকে কবুল আর মঞ্জুর করে নিন। জোরে বলো সুবহানাল্লাহ। চুমিতে চাই, তখন শোয়েব বলছে, চুমিতে চাই যদি ওই পাই, কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ। শোয়েবকে বলছে, শোয়েব তুমি কেন আসছো না, তুমি কি ভয় পাচ্ছ? শোয়েব যখন নবীর কদম চুমে নিল, চুমে নিয়ে শোয়েব এই কথা বলছে, কদমে ঠাই যদি ওই পাই, কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকাই, থাকে না ভয় রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকাই, থাকে না ভয় রাসূলুল্লাহ। শোয়েব বারবার রাসূলের কাছে যখন ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন কদমে আমায় ঠাঁই দিয়ে দিয়েছেন, একবার ঈমানের কলমাটা পড়িয়ে দিন। আল্লাহর রাসূল বলতে, শোয়েব অনেক কষ্ট, অনেক কষ্ট, কারণ প্রেমের এত জ্বালা, এই জ্বালা তুমি সহ্য করতে পারবে না।
কারণ প্রেম বড় কঠিন, ভালোবাসায় মজলে মন কি বা হাড়ি কি বা ডম। কারণ ভালোবাসলে প্রচন্ড আঘাত সহ্য করতে হয়, সেটা হয়তো তুমি সইতে পারবে না। এই জন্য একটা জায়গায় আমি বলেছিলাম, আর ভালোবাসার কি জ্বালা সোনার রঙ হলো যে কালা, আর মুখ ফাটে মুখ ফাটে না একই যন্ত্রণা। আমি বলছি না, একজন আশিক বলছে ইয়া মুর্শিদ, আর মুখ ফাটে না একই যন্ত্রণা, তোমাকে ছাড়া সে তো যাবে না বলা। জোরে বলো। ওই আশিক বলছে হৃদয় ছবি এঁকেছি, হাজার লোকের কত গঞ্জনা আমি সহেছি, তুমি কি দেখতে নাহি পাও। এই গজলটা আমি যখন গিয়েছিলাম, আমার ক্যাসেটের নাম ছিল কাটা মুন্ডু কথা কয়, তাই না? তাতে আমি বলেছিলাম গোলাপের মালা গেঁথেছি, পরাবো বলে তোমায় ছুটে এসেছি, একবার কাছে ডেকে নাও, একবার কাছে ডেকে নাও। আর একটা ওতে কথা বলেছিলাম, ক্যাসেটের কথা তো অত মনে নেই, তবুও যেটা মনে আছে বলছি। আমি বলেছিলাম তাতে যে ভালোবাসার তোতা পাখি দিও না আজ মোরে ফাঁকি, হারাতে পারবো সবই তোমায় পারবো না, হারাতে পারবো সবই তোমায় পারবো না, তুমি বিনিয়ে জীবনে শান্তি কি আর জানি না, তুমি বিনিয়ে জীবনে শান্তি কি আর জানি না, স্বপ্নে তোমায় দেখেছি, হৃদয়ে ছবি তোমার এঁকে নিয়েছি, একবার দেখে তুমি নাও। জোরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই শোয়েব যখন নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিল, তারপর এই খবরটা তামাম মক্কার সরজমিনে পৌঁছে গেল যে সবচেয়ে যে খতরনাক নবীর এক নম্বর দুশমন তার ছেলে শোয়েব, সেই সুন্দর ছেলেটা সে নবীর ইশকে দিওয়ানা হয়ে গিয়ে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। শোয়েব যখন বাড়ির মধ্যে এলো, তখন বাপ বড় বদমাশ ছিল, বাপ সঙ্গে সঙ্গে বলল, শোয়েব তুমি আমার খাবে অন্যজনের গুণ গাইবে? আমি তোমাকে বারবার নিষেধ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে না, তোমার এত বড় স্পর্ধা, তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো, আজ থেকে তোমার আমার এই বাড়িতে কোনো জায়গা নেই, তুমি এখান থেকে দূর হয়ে যাও। তুমি যদি নবীকে চাও তাহলে নবীর কাছে যাও, আর যদি আমার এই বিল্ডিং বালাখানা জায়গা জমি সব কিছুর মালিক হলে তুমি যদি এগুলো চাও তাহলে নবীকে তুমি তালাক দাও, তুমি এখানে রয়ে যাও। শোয়েব বলছে মুরগি একবার জবাই হয়, আব্বাজান আপনি এটা বুঝবেন না, এই মন এই প্রাণ এই দিল সব আমি মুস্তাফার কদমে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বাপ বাপ অনেক করে বোঝাই, শোয়েব তুমি একমাত্র আমার ছেলে, বাবা ফিরে এসো ফিরে এসো, ওই দিকে যাবে না। তখন শোয়েব বলছে, আব্বাজান আপনার যদি মনে হয় আমি আপনার ছেলে, আপনি মারতে মারতে আমায় মেরে ফেলুন, কোনো প্রতিবাদ করব না, তাতে আমার কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই, কিন্তু নবীর কলমা ছেড়ে আমি কোনোদিন থাকতে পারবো না। ওই শোয়েবের বাপ বোঝাই, খালু বোঝাই, চাচা বোঝাই, পাড়া প্রতিবেশী সবাই মিলে বোঝায়, কিন্তু শোয়েবের জবান থেকে একটা কথা শুধু শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর নবীর প্রেমে পাগল
হয়ে পড়ে যাই কলমার মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই পাখির মতো বোঝায়, কিন্তু শোয়েবের একটাই কথা, আমি রাসূলের কদম ছাড়া হতে পারি না। মা বলছে, বেটা শোয়েব, তোকে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে আমি তোকে দুনিয়ার আলো দেখিয়েছি, আমি তোর মা, আমাকে ছাড়া এক বৃন্দ তুই থাকিসনি। বলে, মা গো, তুমি হলে পৃথিবীর সেরা উপহার, তোমাকে তো আমি ভালোবাসবই, কিন্তু আমাকে যদি ভালোবাসো, আমি মা তোমাকে বলছি তুমি নবীর দরবার ত্যাগ করো। শোয়েব তখন বলে, মা, আমার রাসূলুল্লাহ বলেছিলেন পিতা মাতার পায়ের তলায় ছেলের জন্য জান্নাত, কিন্তু মা, তোমার মতো হাজার মাকে আমি শোয়েব আমি নবীর কদমে কুরবান করে দেব। আমি জানি আমি জাহান্নামে হব, আমি জাহান্নামকে প্রাধান্য দেব, জাহান্নামকে মাথায় তুলে নেব, কিন্তু নবীর কদম ছাড়া আমি হব না। মা রেগে আগুন, বাপ রেগে আগুন। বাপ বলছে, যা, তোর মতন এমন নির্লজ্জ, এমন বেহায়া, এমন বেঈমান ছেলের প্রয়োজন নেই, দূর হয়ে যা ঘর থেকে। শোয়েবকে দূর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। শোয়েব আস্তে আস্তে চলে যাচ্ছে, ছুটে গিয়ে মা বলছে, শোয়েব একটু দাঁড়াও, তুমি যে পোশাকটা পরে আছো এটা তোমার বাপের, এটা আমাদের, এই পোশাকটা কার পেলে তুমি এই পোশাক পরে চলে যাচ্ছ? শোয়েবের হাতে সোনার আহিরের আংটি ছিল, ঘড়ি ছিল, যা ছিল সব খুলে দিল। এবারে পোশাকটার কথা মা যখন বলল, এই পোশাকটাও আমাদের, দিয়ে যাও। শোয়েব বলল, মা গো, একটুখানি সময় দাও। একটুখানি দূরে গেল, একটা বস্তা জোগাড় করলো, অনেক বস্তাটা নিয়ে ওই খেজুর পাতা দিয়ে সেলাই করে করে বস্তা পরিধান করে নিল। করে নিবার পর ওই কাপড়টাও দিয়ে চলে গেল। শুধু নবীর মহব্বত, শুধু নবীর ভালোবাসা। কিরকম ভালোবাসা, কিরকম মহব্বত। এবারে শোয়েব যখন চলে যাচ্ছে, বাপ তখন দুশ্মন হয়ে গেল। এতদিন নিজের ছেলেকে ভালোবাসতো, পাড়ার বড় বড় গুন্ডাদের ঠিক করলো, এক কাজ করো, শোয়েবকে তোমরা প্রহার করতে থাকো, মারতে থাকো, এত মার মারো, এত মার মারো, যাতে করে ও বলে আমি নবীর দরবারে যাব না। কারণ মারের চোটে ভূত পালায়, ভূত সেও পালায়, মারের নাম জব্বার আলী। অতএব যা ইচ্ছা করো, আমার বেটাকে ফিরিয়ে আনতেই হবে। শোয়েব যখন এক পা করে যখন মক্কা থেকে অনেকটা দূরে চলে গেল, তখন রাসূল আমার মক্কাতে থাকেননি, উনি মদিনায় থাকেন। 410 মাইল 10 কিলোমিটার দূরত্ব, 3 দিন সময় লেগেছে এই শোয়েবের। এই শোয়েব হাঁটতে শুরু করেছে, তখন তো গাড়ি ঘোড়া কিছু নেই, হেঁটে হেঁটে যাচ্ছে মরু প্রান্তরের ওপর থেকে, কোনো মানুষ নেই, শোয়েব একা। এমন সময় বাপের পাঠানো ওই গুন্ডাগুলো শোয়েবের চারিদিকে ঘিরে ফেললো। শোয়েবকে বলল, শোয়েব এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো। শোয়েব কারোর সঙ্গে কোনো কথা না বলে রাসূলের দিকে, মদিনার দিকে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওই গুন্ডারা এমন ভাবে প্রহার করে, কিন্তু শোয়েব কম নয়, শোয়েব লড়তে থাকে। কিন্তু একদিকে 10-15 জন যদি হয়, একজন আর কি করতে পারে? কেউ শোয়েবের গালে মারে, কেউ হাতে মারে, কেউ ঠ্যাঙে মারে, তীর দিয়ে আঘাত করে, খুঁচে খুঁচে মারে। সারা শরীর শোয়েবের রক্তাক্ত করে দিল। শোয়েব আর নড়তে পারে না, চড়তে পারে না, পুরো আধমরা করে দিয়েছে। শোয়েব লটকে পড়েছে। সব লোকজন বলল, একে হাজারো বুঝিয়ে, হাজারো মেরেও কোনো কাজ হবে না, এর আর কোনো ক্ষমতা নেই, এ হয়তো মরে যাবে, আর মারার প্রয়োজন নেই। ওইখানটাই ছুঁড়ে ফেলে দিল। ফেলে দিয়ে গুন্ডাগুলো চলে গেল। রাত গভীর হয়ে গেল। এবারে আস্তে আস্তে যখন সকাল হলো, শোয়েব তার নিঃশ্বাস চলছে, আস্তে আস্তে উঠেছেন, আস্তে আস্তে উঠেছেন। চোখে কান্না, কান্না কান্না, এত পানি, বুকটা ভিজে যাচ্ছে, সারা দেহটা রক্তাক্ত হয়ে গেছে। কেউ সেখানে আহা উহু করার কেউ নেই। এই শোয়েব
নবীর মোহাব্বত কেমন, নবীর ভালোবাসা কেমন। এই শোয়েব বলছে আমি ঘুমিয়ে যাব, আমি ঘুমিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে, খুলবে চোখ যখনই রাসূলের নাম বলতে বলতে। শোয়েব বলছে আমি যদি মরে যাই, মরেও আমার শান্তি, কারণ রাসূলুল্লাহর গোলাম আমি হয়ে গিয়েছি। এই জন্য শোয়েব এত কষ্ট সহ্য করেও বারবার এই কথা নিজের মনকে বলছে আমি ঘুমিয়ে যাব, আমি ঘুমিয়ে যাব ইয়া রাসূল নাম বলতে বলতে। উঠবো ঘুম থেকে যখনই নবীর নাম বলতে বলতে। এই কথা বলতে বলতে আস্তে আস্তে গায়ে একটু শক্তি ফিরে পেল। আবার শোয়েব আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এইবারে আস্তে আস্তে ওই মদিনার পথে রওনা হয়েছে। এদিকে মসজিদ নববীতে আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা খালি মসজিদের বাইরে একবার আসছেন, আবার ভেতরে যাচ্ছেন, বেচैन বেচैन লাগছেন। সাহাবা হুজুররা আল্লাহর রাসূলকে এত মহব্বত করত, এত ভালোবাসতো, যখন দেখছে রাসূল যেন কোনো বেচैन, মানে কারোর কোনো জিনিস হারিয়ে গেলে যেমন হয়, কারোর কোনো ক্ষতি হয়ে গেলে যেমন হয় যে আমার এখন কি হবে, এই রকম বেচैन অবস্থায় রাসূলকে দেখছেন। সাহাবীরা গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে কষ্ট দিয়েছে? আমরা দেখছি সারা দিন ধরে আজকে আপনার মুখে হাসি নেই, মনটা মরা মরা, কোনো কিছু চিন্তা করছেন, বারবার বাইরে যাচ্ছেন ভেতরে আসছেন, বাইরে যাচ্ছেন ভেতরে যাচ্ছেন, ব্যাপারটা কি? দেখুন, যে খাই চিনি তাকে যোগাই চিন্তামণি। যদি ছেড়ে দেয় কোনো ব্যাপার নেই, মা যদি ছেড়ে দেয় কোনো ব্যাপার নেই, কিন্তু যার কেউ নেই তার জন্য রাসূলুল্লাহ আছেন। জোরে বলুন সুবহান। রাসূলকে যখন প্রশ্ন করছেন আপনি কেন এদিক ওদিক করছেন, আল্লাহর রাসূল বলছেন সাহাবীরা তোমরা ঠিক জানো না, জানো না, আমার একজন আশিক আমার জন্য ছুটে ছুটে অনেক কষ্ট করে তার নিজের বাতান, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা সব কিছু ত্যাগ করে আজকে নবী মুস্তাফার প্রেমের দিওয়ানা হয়ে আজকে সে এই পথ দিয়ে আসছে। এই জন্য আমি রাসূল দেখছি আমার সেই আশিকটা কত দূরে এলো। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কই কাউকে তো দেখতে পাই না। কথা বলতে বলতেই দেখছি একজন টলতে টলতে আসছে, একটুখানি পড়ে গেল, আবার উঠে দাঁড়ালো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি একজন কে আসছে, হঠাৎ পড়ে গেল, আবার কিছুক্ষণ পর উঠলো, উঠে দাঁড়ালো, আবার সে হেঁটে হেঁটে আসছে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তারা ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে কাছাকাছি যখন গেল একটা জায়গায় পড়ে গেল, আল্লাহর রাসূল পেছনে পেছনে যাচ্ছেন। এই সমস্ত নবীর সাহাবী, মদিনার সাহাবীরা আস্তে আস্তে যখন সামনে পৌঁছে গেল, গিয়ে যাকে মক্কার মানুষ রাজকুমার বলে ডাকতো, যেমন চেহারা তেমন রূপ, যার বদনে ছিল সুন্দর সুন্দর দামি দামি পোশাক, হাতের মধ্যে হীরা মুক্তোর আংটি চকচক ঝলমল ঝলমল করত, যার গায়ে সুন্দর সুন্দর সুগন্ধ বিরাজ করত, এ অন্য কেউ নয়, এই হলো সে শোয়েব। হাই হাই শোয়েব, এ কি তোমার চেহারা, এ কি তোমার অবস্থা, তোমার সারা গা দিয়ে খুন টপ 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 করে পড়ছে, মুখটা শুকিয়ে গেছে, চোখটা বসে গেছে, গায়ের মধ্যে কোনো বল নাই, কিন্তু অনেক কষ্ট করেছি তড়পে তড়পে ওই শোয়েব রাসূলের দরবারে আসছে। আল্লাহর রাসূল বলে শোয়েব, শোয়েব যেই আল্লাহর রাসূলের আওয়াজটা শোয়েবের কানের মধ্যে পৌঁছে গেল, দেখে আকা মুস্তাফা ছুটে 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 আসছে। শোয়েব একটুখানি উঠে দাঁড়িয়ে গিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে যে এক লাম মেরেছে, আবার পড়ে গিয়েছে, আবার উঠে লাম মারতে যায়, এইভাবে ছুটতে থাকে আর পড়ে যায়। আমার রাসূলুল্লাহ ছুটে ছুটে এসে শোয়েবকে নিজের কোলের মধ্যে তুলে নিলেন। শোয়েবের কত বড় খুশনসিব, দু জাহানের বাদশার কোলের মধ্যে শোয়েব।
শোয়েবের মাথা। আল্লাহ রাসূল বলছে, শোয়েব তুমি আমায় খুব ভালোবাসো না? সঙ্গে সঙ্গে শোয়েব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ধন্য, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই। এই সময় যদি মালেকাল মউত আমার কাছে আসে, আমি হাসতে হাসতে লাব্বাইক বলে তার ডাকে সাড়া দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জায়গায় কোনো কষ্ট নেই। যখন আল্লাহর রাসূল শোয়েবকে মোহাব্বত করেন, শোয়েবকে ভালোবাসেন, ওই শোয়েব আল্লাহর রাসূলের দিকে মুচকি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, আমি মরণকে খুশি মনে বরণ করে নেব, কারণ আমি শোয়েব বড় ধন্য। আজকে নবীর কদমে যদি আমার মৃত্যু হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে খুশ নসিব আর কেউ হবে না। আল্লাহ রাসূল বলছে, আমার শোয়েব তোমার কিচ্ছু হবে না, যারা আল্লাহ আছে তার কোনো কিছুর পরোয়া নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল করলেন নিজের গায়ের আলখাল্লাটা, কারণ শোয়েবের দেহে তো কাপড় নেই, একটা চটের পোশাক পরে আছে, তাও আবার খেজুর পাতা দিয়ে সেলাই করা, চারিদিকে ছিঁড়ে গেছে, কারণ শয়তানরা মেরে মেরে ছিঁড়েও দিয়েছে, বদন ঢাকার মতো কাপড় নেই। আল্লাহ রাসূল কালি কামলিটা নিয়ে শোয়েবকে বলল, শোয়েব তুমি এটা পরে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। কালি কামলিওয়ালার চাদর পাওয়া চারটিখানি কথা নয়। আহা, এই শোয়েব রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন নবীর গোলামিতে কাটিয়ে দিয়েছেন। কোনদিন ওই চাদরটা ছাড়া কালি কামলি চাদরটা কোনদিন নিজের কাছ থেকে আলাদা করেনি। শোয়েব আস্তে 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 যখন বৃদ্ধ হয়ে গেল, যখন চলে যাবার সময় তার সমস্ত লোকজন আত্মীয় স্বজনকে বলে যাচ্ছে, শোনো, আমি শোয়েব, আমার জীবনের তেমন কোনো পুঁজি নাই, আমি জানি না, তবে আমি যখন মারা যাব আমার জন্য সাদা কাফনের প্রয়োজন নেই, আমার রাসূলুল্লাহর আলখাল্লাটা আমার দেহের উপরে চাপিয়ে দেবে, কারণ এটাই আমার বলার, আমি যেন এই চাদরটা নিয়ে কবরের মধ্যে যেতে পারি আর রাসূলুল্লাহর সামনে এই অবস্থায় যেন হাজির দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা হলো নবীর আশিক, এরা হলো নবীর মহব্বতের মানুষ। কারণ আর নবীর প্রেম এমন একটা জিনিস, নবীর প্রেমে যদি একবার কেউ এসে যায়, নবীর মহব্বতে এসে যায়, নবীর জন্য হাসতে হাসতে জান প্রাণ কুরবান করে দেবে না? আহা, মদিনার মানুষরা আমার নবীকে এত ভালোবাসতো, এত মহব্বত করত, আপনাকে বলবো কি, শুধু মেয়েরা নয়, শুধু পুরুষরা নয়, নারী পুরুষ মানে বাচ্চা আবাল বনিতা সবাই, এমনকি ছোট্ট ছোট্ট শিশুরাও আমার নবীর কথা শুনে তাদের কান্না থেমে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবেন না? নবীর মুহাব্বতে একবার দরুদ জানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরে আমার, আমি আপনাকে বললাম না, নবীর মহব্বতের মানুষ হন। নবীর মহব্বত পেতে গেলে আল্লাহর রাসূল বলছেন, আমার মহব্বত পেতে গেলে ওলি আল্লাহর মহব্বত করতে হবে। ওলি আল্লাহ বলছেন আমাদের মহব্বত, আল্লাহর রাসূল বলছেন আমার মহব্বত পেতে গেলে আহলে বায়াতকে মহব্বত করতে হবে। আহলে বায়াত বলছেন আমাদের মহব্বত পেতে গেলে ওলি আল্লাহকে মহব্বত করতে হবে। বাপ আমার সব কিছুর মূলে কিন্তু ওলি আল্লাহ, তাই না? একটা আপনাদের কথা বলি, জলসা তো অনেক শোনেন, এখন ইউটিউবের জামানা, মোবাইলে সারা দিন রাত নাম বললেই জলসা পাবেন, গজল পাবেন। আজকে এমন কিছু কথা শুনুন যাতে ঈমানটা তাজা হয়ে যাবে। আপনারা জানেন আমরা মাদ্রাসার ছেলে, উলুবেড়িয়া মাদ্রাসার ছাত্র, বুঝতে পেরেছেন? আমি হরপুর দরবার শরীফ আপনাদের পাশে, এই হুজুর যখন সৈয়দ মুবাইদুল ইসলাম নকশবন্দি আমাদের উলবেড়িয়াতে গিয়েছিলেন, উনি আর সৈয়দ নসিম বাড়ি, আমি কোনোদিন কোনো আলেম ওলামাকে ইজ্জত করতাম না, কারণ মাদ্রাসার ছেলেরা সবচেয়ে খচ্চর, কলেজের ছেলেরা কি খচ্চর, মাদ্রাসার ছেলেরা তার থেকে ডবল খচ্চর, বুঝতে পেরেছেন? তো ছোটবেলায় লোকে বলে আমি নাকি খুব ভালো আগুন দিতে পারতাম। যাই হোক, তো আমাদের উলবেড়িয়ার জলসা, নাম করা জলসা, ফুরফুরার পরেই উলবেড়িয়া প্রচুর লোক হয়, লাখ লাখ লোক হয়, যারা গেছেন দেখে এসছেন। চৈত্র মাসের দ্বিতীয় শনিবারে, প্রথম শনিবারে উলবেড়িয়ার জলসা, এটা একদম বাঁধা ডেট। তো ওই জলসাই মাগরিব আর ইশার আজানের দায়িত্ব ছিল আমার। একদিন আমাকে ওই
জলসায় আমাকে বলছেন নজরুল আজান দাও। সেই দিনে আপনি বিশ্বাস করুন আমার সারা গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজান দিতে হবে, এত লোকের মেহফিল। তো আমি সেখানে আজান দিয়েছি। বিশ্বাস করুন আজান দেবার পর যখন চলে যাচ্ছি, ওইখানে ফুরফুরা শরীফের সাইফুদ্দিন হুজুর, সাইফুদ্দিন সিদ্দিকী, উনি কিন্তু বসেছিলেন। উনি নামাজের পরই কিন্তু জিকিরের মাজলিস করেন জলসার মধ্যেই। উনি তখন বললেন মাসার ছেলেকে, যাও যে ছেলেটা আজান দিল ওকে একবার ডাকো। আমি বললাম ওর কথা বাদ দে তো, ও হুজুর হুজুর আমি বুঝি না। কিন্তু আবার সবাই বলছে আরে উনি হুজুর, উনি বড় হুজুর, উনি এসেছেন, তুমি যাবে না? তো আমি ওখান থেকে এলাম, আমি বললাম হ্যাঁ বলুন। আমার কাছে ডাকলো, শোনো বাবা। উনি মাথায় হাত দিয়ে বলছেন তোমার নাম কি? বললাম আমার নাম নজরুল। বলে ও নজরুল, তুমি যে আজান দিলে না বাবা, এই আজানটা পুরো আমার এইখানটাই টাচ করেছে। আমি খুব খুশি হয়েছি, আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করবে। বলে আমার মাথায় একটু হাত দিলেন। আপনি আমাকে এই কথা বলেই উনি ওনার কাজে লেগে গেলেন। আর সঙ্গে সঙ্গে আমার গা দিয়ে পুরো গরম হয়ে গিয়ে ঘাম হয়ে একদম জ্বর ফর সব ছেড়ে গেছে, কোনো যন্ত্রণা ফন্ত্রণা কিচ্ছু নেই। আমি অবাক হয়ে স্টেজের নিচে গিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের ওই মাদ্রাসা বিরাট বড় মাদ্রাসা, হুজুররা সব এসেছে। হোস্টেল সুপার সালাম হুজুর, সালাম সাহেব, উনি এসেছেন। নজরুল কি হয়েছে? আমি বললাম হুজুর বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারি, আমার গায়ে পুরো যে জ্বর ছিল, গা পড়ে যাচ্ছিল, আমার সব ভালো হয়ে গেছে। আর আমার চোখের মধ্যে অন্য জিনিস আসছে, একটা মহব্বত পয়দা হচ্ছে। মানে কোন আল্লাহওয়ালা মানুষ, কেউ বুড়ো মানুষ, তাকে দেখেই একটা মহব্বত তৈরি হচ্ছে। মানে আগে যে ঘৃণাটা ছিল যে তুই আছিস আমি আছি, সেইটা আর নেই। সবাইকে ভালোবাসতে মহব্বত করছি। তো তারপর আমি ওই সৈয়দ মুবাইদুল ইসলাম নকশবন্দির আমি দেখা পেলাম। আমি দেখা পাবার পর ওনার আশিক হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে ওনার কদমে চলে গেলাম। আমি আর আসলাম হাবিব দুজনে ছিলাম। তো সেই সময় সৈয়দ নাসিম বাড়ি ছিলেন, উনি আমাদের নানা, উনি আমাদের সরতাজ। তো আমি মুবাইদুল ইসলাম সাহেবের যখন কদমে পড়ে গেলাম, কি ব্যাপার, কোথায় বাড়ি? বলি এখানেই বাড়ি। বলি হুজুর আমি মুরিদ হব। উনি বলছেন আমি যাকে তাকে মুরিদ করি না। আমি যখন খুব কান্নাকাটি করছি, জোয়ান ছেলে কান্নাকাটি, হুজুর বলছেন তুই সত্যি মুরিদ হতে চাস? তুই আমাকে যদি ভালোবাসিস, সত্যিকারের যদি মুরিদ হতে চাস, তাহলে আমার কাছে মুরিদ হওয়া লাগবে না। আমি থাকবো হোরপুরে, আমার বাড়ি আরামবাগ, আর তোর বাড়ি কালীনগর। আমি স্বপ্নের মাধ্যমে তোকে মুরিদ করে দেবো। অতএব লোক দেখানি মুরিদ হবার কোনো দাম নেই। আমি তো পাগল হয়ে গেলাম, সারা রাত ছিলাম। সকালবেলা উনি বললেন, নাসিম সাহেবকে বললেন, যা এই দুজন ছেলেকে তোর হাতে তুলে দিলাম, তুই এদের ঘরে রাখ। তো আমাদের গজল তখন কেউ শুনতো না, আমরা তো ছোটখাটো, তখন তো গজল বলে কিছু ছিল না। ওই নাসিম সাহেব বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, বীরভূম, সমস্ত জায়গায় আমাদের দুজনকে নিয়ে যেতেন, আসলাম হাবিবকে আর আমাকে। আর শ্রোতারা বলতো কি হবে, বলে গজল, বলে সেটা আবার কি, হারমোনি কই, ঢোল কই? নাসিম সাহেব বলছে আরে শালা, উনি প্রত্যেক কথাই শালা বলতেন, তাই না? বলে আরে শালা শোন না আগে। তো ইমে হাবিব, আমি যখন গজল গাইতাম, লোক বলতো বাহ ভারী সুন্দর। তো তখন বাংলা গজল বলে কেউ জানতো না, কারণ গজল অ্যাকচুয়ালি উর্দু ভাষা, আর গজল গাইতে গেলে মিউজিকের দরকার হয়। আমরা যেগুলো পড়ি নাত, নবীর প্রশংসাকে নাত রাসূল বলে, আল্লাহর প্রশংসাকে হামদ শরীফ বলা হয়। গস খাজা পীর মুরিদের শানে গাইলে তাকে বিন্দানা বলা হয়, এই গস পাকের শানে গাইলে কাসিদা বলা হয়, খাজা বাবার শানে গাইলে বিন্দানা বলা হয়, ওলি আল্লাহর শানে গাইলে মানকাবাত বলা হয়, ইমাম হোসেনের শানে গাইলে শহীদি বলা হয়। এই সবকে জোড় ঘন্ট করে আমরা বলি গজল। এই গজলটা নানা সবাইকে নাসিম সাহেব বোঝাতে লাগলেন। তারপরে এই হরপুর শরীফে আমার আনা জানা, হরপুর শরীফে আনা জানা। আমার একটা কথা হরপুরের আমি আজও ভুলিনি। আমি কিন্তু 2 মাস ছিলাম, এই মনির ভাই, মাঞ্জার ভাই সব আইবুড়ো ছেলে, আমি তখন থাকতাম, ওনারা আমাকে খুব ভালোবাসতেন। তো যাই হোক, হুজুরের দরবারে একদিন আমি বসে আছি, 16ই ফাল্গুন আপনারা জানেন জলসা হয়। জলসার আগে হঠাৎ একটা লোক, তার ওই দাসপুরের কোন দিকে বাড়ি, উঁচাহার বলে একটা জায়গা আছে কেশপুরের পাশে, ওখানে তার বাড়ি। ওই লোকটা হেঁটে 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 গেছে, উঁচাহার জায়গাটার নাম মনে নেই। তো উনি গেছেন, এই দরবারে এসেছেন। হুজুর তখন বলছে, এই তোর নাম কি? তার নাম কি মনে নেই, অনেক দিনের ব্যাপার। তো তো বলছে হুজুর অমুক। কি ব্যাপার, তুই আসিসনি কেন, তোর পাত্তা নেই কেন, তুই এইবারে একটা গরু কিনেছিস? বলে জি হুজুর। সেই লোকটা হাল করে খাই, তার পয়সা নেই, সে ওই ওখান থেকে হেঁটে 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 এসছে, পায়ে চটিও নেই, একটা ছেঁড়া গেঞ্জি, একটা পুতুই মতো একটা ছেঁড়া জামা, সে এসেছে। বলছে তুই আবার একটা গরু কিনেছিস? বলে হ্যাঁ হুজুর, হালের গরু তো একটা ছিল, ভাড়া নিয়ে চালাতাম, এখন একটা গরু আল্লাহ কিনিয়েছে, আপনার দোয়ায় আপনি কিনিয়েছেন। বললো ঠিক আছে, ওই গরুটা 16ই ফাল্গুন দিয়ে দিবেন। আমি তো অবাক হয়ে গেলাম, আমি বললাম এটা তো হুজুরের অবিচার হলো। তারপরে বলছেন শোনো,
বলছে কি, বলছে একটা বঁটির দরকার, বঁটি একটা বড় দেখে বঁটি করে আনবেন। বলে জি হুজুর। সে চলে গেল। আমি সেই লোকটাকে বাইরে গিয়ে বললাম, ভাই এটা হুজুরের তো ঠিক হয়নি, যাদের পয়সা আছে তাদের খানে বলতে পারতো, তুমি গরিব মানুষ খেতে পাওনি, হেঁটে হেঁটে এসছো আর তোমাকে এই কথা বললো। সে আমার উপরে রেগে ফায়ার, আপনাকে, আপনি বলার কি? আমি কি খাবো না খাবো কি পরবো আমার হুজুর জানে, আমার নিজের বলতে কিছু নেই, আমার যা আছে সব আমার হুজুরের। তুমি যদি আমার হুজুরের দরবারে না থাকতে তোমার জবানকে আমি টেনে ছেড়ে নিতাম। ঠিক এই ভাষাই আমাকে বললো। আমি তো তখন মুরিদ হইনি, নোট এলাও, তুমি কেন আমাদের কথাই ঘুরছো, সব আমার হুজুরের। আমি লোকটাকে ফলো করতে লাগলাম। উরুসের সময় সত্যি লোকটা গরু এনেছে, মুটি করে এনেছে, আর লোকটা বলেছিল যে সব আমার হুজুরের। আর আপনারা জানেন আমি হুজুর সবসময় আমাকে পাশে রাখতেন, হুজুর মুবাইদুল ইসলাম নকশবন্দি উনি সবসময় আমাকে পাশে রাখতেন, পাশে বসিয়ে রাখতেন। তো হুজুর করলেন কি, আমাকে প্রশ্ন করছে, নজরুল তুই কি দেখছিস? বলি সবাই সালাম ফালাম করে পয়সা পয়সা দেয়, এগুলো আমার ঠিক পছন্দ হয় না। বলে তুই দেখ এবার কি হয়। দেখছি হুজুর জলসার পরে হুজুর কাকে 100 টাকা, কাকে 200 টাকা, কাকে 500 টাকা পকেট থেকে বের করছে আর দিচ্ছে, বের করছে আর দিচ্ছে। তাদের পয়সা নেই, রাস্তা খরচ নেই, সবাইকে দিচ্ছে। বলে এই দেখে একদিক থেকে বললো আবার একদিক থেকে চলে গেল। বলে উনি তখন জোশে একটা কথা আমাকে বলেছিলেন যে আমার যারা মুরিদ তারা কোনোদিন গরিব হতে পারে না। যেটা বলুন না সুবহানাল্লাহ। ওই কথা আজও পর্যন্ত আমার মনে আছে। তারপরে একটা সময় এলো, হুজুর জিপ গাড়ি করে যাবেন, উনি আমাকে বললেন চল একটা জলসাই যাব। সেই জলসাই যখন গেলাম, গিয়ে দেখলাম ও বাবা, একটা নুরানি চেহারা, একটা লোক সুন্দর একটা পোশাক পরে আসছে ওয়েলকাম করার জন্য, আমাদের নিয়ে যাওয়ার জন্য। আসলে এই লোকটাই কিন্তু সেই লোক, মানে যার বাড়িতে গেছি সে একা জলসা করবে। হুজুরকে দাওয়াত দিয়েছে, বড় বড় আলেমদের দাওয়াত দিয়েছে, কারোর থেকে চাঁদা নেয়নি। সেই লোকটা দাওয়াত করেছে আর আমার তার সঙ্গেই দেখা, সে আমাকে সাদরে গ্রহণ করে নিল। আমি তখন মুরিদ হয়ে গেছি। সে কি যত্ন করলো, সে হলো হাজী সাহেব, পুরো গ্রামে তার নাম, বিরাট বড় বাড়ি, তার গাড়ি বাড়ি অনেক কিছু। আমরা যতজন ছিলাম প্রত্যেকটা মানুষকে 1 কিলো করে সে চিংড়ি মাছ দিয়েছিল, বড় চিংড়া। সে তখন আমাকে বলল, বাবা এগুলো সব আমার হুজুরের, আমার বলতে কিছু নেই। তোমার সেই দিনের কথা মনে আছে? আমি বলি আমি আজও কিয়ামত পর্যন্ত ভুলবো না। বলে তুমি আমার ছেঁড়া গেঞ্জি দেখে বলেছিলে না যে হুজুর তোমার থেকে চাইলো, আমি তোমাকে কি বলেছিলাম? আমি ওনার কাছে কুরবানি হয়ে গেছি, আমার নিজের বলতে কিছু নেই, আমার হাত পা বিবি বাচ্চা যা আছে সব হুজুরের। হুজুর খাওয়াবে কি খাওয়াবে না হুজুর জানে, মনে আছে? আমি বললাম হ্যাঁ। বলে সেই দিন আমি সব দিয়েছিলাম, আল্লাহ আজকে এতটা তারাক্কি দিয়েছে, সারা গ্রামের মধ্যে সে সবচেয়ে ধনী লোক। যারা বলুন না সুবহানাল্লাহ। এটা আমার চোখের দেখা। এই জন্য ওলিদের নিগাহে কারাম, ওলিদের নিগাহে কারাম বাপ আপনাকে বলে শেষ করা যাবে না। আমি বহুদিন হুজুরের সঙ্গে থেকেছিলাম, বহুদিন ঘুরেছি, আজকে আমি এসএম নজরুল পরিচিত পেয়েছি, কিন্তু এগুলো সব আমার হুজুরের দোয়া। যারা বলুন না সুবহানাল্লাহ। ভাইরে আমার একটা কথা বলি শোনেন, খাজা গরিব নওয়াজের কথা শুনেছেন, গৌস পাকের কথা শুনেছেন। মুম্বাই যেতে গেলে একটা জায়গা পড়ে নাগপুর, নাগপুর তো নাম শুনেছেন। ওখানে একজন আল্লাহর ওলি তাজউদ্দিন, তাজউদ্দিন ওনাকে তাজ বাবা, তাজ বাবা বলে। ওই তাজ বাবার দরবারে হাজার হাজার মানুষ সবাই মিলে ওই দরবারে যায়, গিয়ে জিয়ারত করে, হুজুরের সঙ্গে তাজিম করে, হুজুরকে সম্মান করে। একদিন একটা মুরিদ, অনেক উত্তর প্রদেশে তার বাড়ি, ওই মুরিদটা হুজুরের দরবারে এসেছে, এসে বলছে হুজুর আপনাকে একটা কথা কি আমি বলতে পারি, যদি আপনি ইজাজত দেন? হুজুর তাজ বাবা বলছে হ্যাঁ হ্যাঁ বলো। বলে হুজুর আপনাকে কত লোকে 1000 টাকা, 2000, 5000, 10000 কত টাকা পয়সা আপনাকে দিচ্ছে? হুজুর আমার ছোটবেলা থেকে একটাই তামান্না, একটাই আশা, আমি আল্লাহর নবীর মদিনা শরীফ আর কাবা বাইতুল্লাহ শরীফটা একবার প্রাণ ভরে এই দুই নয়নে দেখব। আমার এটাই তামান্না, এটাই নিয়ত, আমি কাবা বাইতুল্লাহ একবার জিয়ারত করব, কিন্তু মদিনা জিয়ারত করব। কিন্তু গরিব মানুষ, তেল মাথায় সবাই তেল দেয়, রুখু মাথায় কেউ দেয় না। আমি গরিব মানুষ, আমার তো টাকা পয়সা তেমন নাই, তাই হুজুর যাওয়া কি হবে না? কিন্তু আমি শুনেছি ওলিদের দরবার হলো শাহী দরবার, এই দরবারে কেউ কোনোদিন নিরাশ হয়ে ফেরে না। কারণ ওলি কা দরবার ও শাহী দরবার, যেটা ওলির দরবার হয়, ওলির দরবারে আল্লাহর রহমত সর্বদা
সর্বদা বর্ষিত হতে থাকে। তাই হুজুর আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি যদি কিছু কিছু করে টাকা যদি একটা টিকিটের ব্যবস্থা আমাকে করে দেন, ইনশাআল্লাহ আমি কাবা এবং মদিনা জিয়ারত করে আসতে পারবো। হুজুর বলছে তুমি গরিব মানুষ, তোমার যখন মনে আশা জেগেছে ঠিক আছে তাই হবে। এইবারে মুরিদের পাক্কা ইয়াকিন, কারণ বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর ওলির জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। মনের মধ্যে একটা বিরাট ইয়াকিন, একটা বিশ্বাস হয়ে গেল, অপেক্ষা করতে লাগলো। ভাই আমার দিনের পর রাত যায়, রাতের পর দিন আসে, মাসের পর মাস যায়। যেই হজের সময় হয়ে এলো, সমস্ত হজ যাত্রীরা এক 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 করে সবাই পৌঁছে গেল, প্লেনে উঠে গেল, প্লেন ছেড়ে দিল, ওই প্লেনটা গিয়ে জেদ্দায় থেমে গেল, তারপর মক্কার সরজমিনে সবাই পৌঁছে গেল। কিন্তু এই মুরিদের আর যাওয়া হলো না। মুরিদ মনে মনে চিন্তা করছে, আমার হুজুর তো আমায় কথা দিয়েছিল এই বছরে আমায় হজে পাঠাবেন, কিন্তু হয়তো পয়সা জড়ো করতে পারে না, হয়তো পয়সা জোগাড় হয়নি, টিকিটও আমার কেটে দিল না। টিকিট না কাটলে তো মক্কা মদিনায় যাওয়া যায় না, সেইখানে যেতে গেলে পয়সার প্রয়োজন। কিছু বলতে পারছেন না সামনাসামনি, কিন্তু মুরিদ পীরের সামনে যায়, বাবা তাজ বাবার সামনে যায়, আবার ফিরে আসে। বলতে অনেক কিছু চায়, কিন্তু বলার স্কোপ হয় না, বলতে সাহস হয় না। তারপর খবর হয়ে গেল হিন্দুস্তান থেকে যত মানুষ এসেছেন এইবারে তাদের, কারণ ওই প্লেন থেকে নেমে আবার বাসে করে চড়তে হয়, ওই বাসে করে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে তারপর হজের কাজ সমাধা করতে হয়। একটার পর একটা জিয়ারত শুরু হয়ে যায়, তাই না তাই না। কিন্তু এমন সময় ওই লোকটার কাছে খবর এলো এইবারে মক্কায় পৌঁছে যাবে। এর মনটা হু হু করছে, কাউকে কিছু বলতে পারছে না। এক জায়গায় গিয়ে চুপ করে বসে রয়েছেন বাবা তাজউদ্দিন। আস্তে আস্তে গিয়ে মুরিদের সামনে বসে পড়ে। কি বাবা মুরিদ কি করছো? মুরিদ বলছে হুজুর এই বছর তো আমার যাওয়া হজে হলো না, নিশ্চয়ই সামনে বছরে আমার হয়ে যাবে। হুজুর বলুন বলুন। হুজুর বলছে তুমি আমায় কি বলেছিলে এই বছরে যাবে, আবার সামনে বছরের কথা কেন ভাবছো? মুরিদ বলতে হুজুর আমি তো জানি আর যাওয়া সম্ভব নয়, কারণ যারা যাবার ছিল সবাই চলে গেছে, এমনকি মক্কায় তারা পৌঁছে গিয়েছে, আর হয়তো 1 ঘন্টা পরেই তারা জিয়ারতের কাজ শুরু করে দেবে। হুজুর বলে মুরিদ তুমি আমায় বলেছিলে এই বছরে যাবে। বলে হুজুর এই বছরে হয়তো আর যাওয়া হলো না। বলে কে হলো না? কে বলেছে হবে না? আল্লাহ চাইলে অনেক কিছুই হতে পারে। বাবা তাজ আল্লাহর ওলি তাজউদ্দিন বাবা ওই মুরিদের কাছে বসে পিঠের মধ্যে যেই একটা আস্তে করে মারে, সঙ্গে সঙ্গে ওই মুরিদটার 2 চোখের মধ্যে ঘুম এসে গেল। মুরিদটা ওইখানেই পড়ে রইল। হুজুর ওখান থেকে চলে এলেন। বিশ্বাস করুন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই লোকটা সেই জায়গায় পৌঁছে গেছে, চোখ খুলে দেখছে কাবা বাইতুল্লাহ পৌঁছে গেছে। ও যাদের সঙ্গে কথা বলেছিল যে একদিন এই বছরে আমার হুজুর আমাকে নিজের জবানে বলেছেন হজে পাঠাবে, সব বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়েছিল, তারা তখন বলছে ভাই তুমি তো বলেছিলে আসবো, কিন্তু আমাদের সঙ্গে তো প্লেনে এলে না, আমাদের সঙ্গে বাসেও তোমায় দেখলাম না, তুমি কোন প্লেনে এলে, তুমি কোন বাসে এলে? তখন বলছে ওই সব বাদ দাও, পরে কথা হবে। সব লোকজনের সঙ্গে আলাপ হয়ে গেল, পরিচয় হয়ে গেল, একটার পর একটা কাজ সমাধা করলো। মক্কা মদিনার কাজ শেষ।
ওইখান থেকে আবার মদিনায় যাই। মদিনার কাজ সমাপ্ত হয়ে গেল। এইবারে সমস্ত হাজিরা বাড়িতে ফেরার জন্য তোড়জোড় করছে, বাসে উঠবে। কিন্তু এই মুরিদটা দেখছে, হাই হাই, আমার কাছে তো টিকিট নাই, আমার কাছে তো ভিসা নাই, আমার কাছে তো পয়সা নাই, আমি কেমন করে ওদের সঙ্গে বাসে উঠবো? এইবারে ওযু করে মসজিদের পাশে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে। এইবারে যেই হাত তুলেছে আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঘুম এসে গেছে। আবার পিঠের মধ্যে একটা মারে, সঙ্গে সঙ্গে মুরিদ চোখটা তাকিয়ে দেখে বাবা তাজউদ্দিন তার সামনে। সুবহানাল্লাহ। বাবা তাজ বলছেন, বাবা তাজউদ্দিন বলছেন, বেটা তুমি বলো বলো তোমার হজ পথে, তোমার হজে বা মদিনায় কোনো কি সমস্যা হয়েছে? সঙ্গে সঙ্গে মুরিদ হুজুরের কদম দুটো জড়িয়ে ধরে বলে, হুজুর কোটি কোটি শুকরিয়া, আমি অধম বাবা তাজউদ্দিনের গোলাম হবার সৌভাগ্য লাভ করেছি। হুজুরের দয়া, বুঝতে পারছেন? তেমন একদিন আমি হরপুরে থাকি, আমি মানজার ভাই, মনির ভাই, ছোট হুজুরের ছেলে সবাই একসঙ্গে ঘোরাফেরা করতাম বাইকে এদিক ওদিক, সবাই তো ইয়াং তখন। তো হলো কি, একদিন হুজুর আমার উপরে রেগে গেছে, আর আমাকে মানজার ভাই বলল একটা জায়গায় তোকে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে আজকে গজল অনুষ্ঠান হবে, তুই সেখানে যাবি, আমাদের সব মুরিদেরিয়া তোকে নিয়ে যাও। বলি ঠিক আছে, খুব মজাই আছি, ঘরে তো আর যাইনি, এখানেই পড়ে আছি। হুজুর আমায় বললেন, বের হয়ে যা এখান থেকে, এখানে আর কি মানানো হচ্ছে, ঘরে চলে যা। মানে আমাকে এমন বড় বড় কথা বলছে, আঘাত দিয়ে দিয়ে আমার খুব রাগ হলো যে আমি এখানে থাকি বলে আমাকে উল্টো পাল্টা করে কথা বলছে। দত্তরি এখানে থাকবো না, বলে এক্ষুনি বেরিয়ে যা, তোর যেন মুখ না দেখি, ব্যাগ থাকলে বেরো থেকে, এখানে হারামের জিনিস আছে, খালি খাবে আর ঘুরবে বেড়াবে। আমার খুব প্যাস্টিজ লেগেছে, বুঝতে পেরেছেন? আমি করলাম কি, সঙ্গে 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 চলে গেলাম। ওখান থেকে হেঁটে হেঁটে আরামবাগ বাস স্ট্যান্ড তো বেশি দূরে নয়, আপনারা জানেন, বাস স্ট্যান্ডে চলে গেলাম। কিন্তু যাবার সময় যেই রোডে উঠেছি একটা টলিওয়ালা, অনেকদিন তো ওখানে থাকতাম, ওই আরামবাগ হরপুর দরবার শরীফে আমি যতক্ষণ থাকতাম পুরো পাড়ার লোকের বাড়ি বাড়ি ঘুরতাম, মানে সবার বাড়ি আমি যেতাম, আর সবাই আমার ভক্ত, আমাকে চেনে ভালোবাসে। তো একটা টলিওয়ালা বলছে কোথায় যাবেন, বলি স্টেশন, এই আরামবাগ বাস স্ট্যান্ড। বলে চলুন আপনাকে দিয়ে আসছি। বলে উনি করে আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে এলেন। বাস তখন ছাড়বে, একটাই মাত্র সিট পড়ে আছে খালি। আমি গিয়ে একদম বাসে উঠে পড়লাম। বাসে উঠার পর করে বাড়ি চলে গেলাম। বাড়ি যখন পৌঁছাচ্ছি তখন ঠিক বেলা 1টা বাজে। যেই বাড়িতে পৌঁছেছি এমন সময় 2জন লোক দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। বলে নজরুল সাহেব তাড়াতাড়ি গোসল করে নিন, কারণ দুটোই কথা হয়েছে তো, জানাজা হবে দুটোই। আমি বলি জানাজা কার? বলে যা বাবা, কারণ আমার ছোট মামা ছিল মুফতি সাহেব, উনি যখন ইন্তেকাল করেন তার আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। আমাকে বললো ভাগনা আমি যখন ইন্তেকাল করব তুমি আমার জানাজাটা পড়বে। আমি বলেছিলাম মামা আমরা শিল্পী লোক, কখন কোথা থাকি না থাকি আমাদের তো ঠিক ঠিকানা নেই, আর তখন তো ফোনেরও যুগ নেই, তখন ফোনেই আসে না ঘোড়ার কচু, তো কি করে যোগাযোগ হবে? তখন সে বলছে আমি জানি তুমি কিন্তু আমার জানাজায় ইমামতি করবে, এটা আমার মন গাওয়া দিয়েছে। আমি বললাম মামা যদি তকদিরে থাকে হবে। তো এই দুটো লোক এসে বলছে আপনার মামার সঙ্গে তো আপনার কথাই ছিল, আপনার মামা তো ইন্তেকাল করেছে, আর আমরা এই সবে এলাম দুটোই জানাজা আপনাকে নিয়ে যাবার জন্য, কারণ হেঁটে হেঁটে যেতে পারবেন না, সাইকেলের কেরিয়ায় বসে যাবেন। আমি সঙ্গে সঙ্গে গোসল করলাম, গোসল করেই আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম তাদের সঙ্গে। আমি গিয়ে জানাজার কাজ সমাপ্ত হলো, হবার পর বিকেলে বাড়ি এলাম। রাত 2 চোখ এক করতে পারিনি। আবার ভোর যখন হয়েছে সকালে বেলায় আবার গাড়ি ধরেছি, গাড়ি ধরে একদম পুরো 12টার মধ্যে হরপুর শরীফে উপস্থিত হয়ে গেলাম। হুজুর তখন বসে আছেন। হুজুর এখানে আয়, তোর কোনো অসুবিধা হয়নি, সব ঠিকঠাক, এখন আপনি বলুন উনি জানলেন কি করে? আমি বললাম হুজুর আমাকে বলছেন সব কাজ ঠিকঠাক হয়েছে তো, তার মানে আমাকে তো ভালো মুখে বললে আমি যাব না, কারণ আমাকে তো খুব ভালোবাসে মহব্বত করে। আজকে এই রকম এমন কথা বললো আমি চলে গেলাম, আর হুজুর আসতেই আমাকে আদর করছে, ভালোবাসছে, আর বলছে সব ঠিকঠাক হয়েছে তো, যাক আশা তার পূর্ণ হোক, আল্লাহ ভালো রাখুক, আর বিকেল বেলা অমুক জায়গায় যাব।
আমি সেদিন থেকে দিওয়ানা হয়ে গেলাম, আশিক হয়ে গেলাম। পীরের দরবারে কেন যাবেন না? কারণ পীরকে দেখার চোখ থাকা চাই। বলছে চোখ যে মনের কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। ভাইরে আমার, পীরকে ভালোবাসতে শিখেছেন? পীরকে কোনোদিন দেখেছেন? পীরকে মোহাব্বত করেছেন? নামে আমরা পীর ধরেছি, কিন্তু ওই পীর ধরার কোনো দাম নেই। যদি আপনার ধরতে হয়, তার জন্য আপনি দিওয়ানা হয়ে যান, পাগল হয়ে যান, তাহলে আপনি কিছু না কিছু পাবেন। লোক দেখানি প্রেম করে কোনো দাম নেই। কোনো দাম আছে? নেই। একদিন খ্বাজা গরিব নওয়াজ হিন্দেল বলি আতায়ে রাসূল হুজুর মাইনুদ্দিন চিশতি রাস্তার ধারে বসে অঝর নয়নে কাঁদছেন। একটা হিন্দু ছেলে সেইখান থেকে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথাগুলো শুনতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? হচ্ছে না তো? আহা হা, সুবহানাল্লাহ। এই জন্য একজন আশিক বলছে, খাজা বাবার আমরা সবাই আশিক। কবি গুলিলা সাহেব যাই লিখেছিলেন, কবে ডাকবে তোমার রওজায়, ও খাজা কবে ডাকবে তোমার রওজায়, দিন গুনে যাই আমি শুধু সেই অপেক্ষায়, কবে ডাকবে তোমার রওজায়। এই খাজা গরিব নওয়াজ অঝর নয়নে কাঁদছেন। এই ছেলেটা যখন দেখছে যে একজন কি সুন্দর তার চেহারা, রাস্তার ধারে বসে বসে কাঁদছেন, ওই ছেলেটা আস্তে আস্তে কাছে গেল, গিয়ে বলছে, আপনার কিসের দুঃখ, কিসের কষ্ট? কি আপনাকে মেরেছে? কেউ বকেছে? কেউ দুঃখ দিয়েছে? কেন কাঁদছেন? খাজা গরিব নওয়াজ মুখের দিকে মুখটা তুলে বলছে, বাবা সোনা, এটা তুমি বুঝবে না। একটা কান্না হয় কষ্টের কান্না, কারণ চোখ থেকে পানি এমনি এমনি আসে না। মানুষের যখন কলজেটা ফেটে যায়, দিলটা যখন ফেটে যায়, তখন কিন্তু এইখান থেকে পানি বর্ষিত হয়, তাই না? দু রকম কান্না আছে, একটা কষ্টের কান্না হয় আর একটা আনন্দের কান্না। বাবা, এটা হলো আনন্দের কান্না। ছেলেটা বলছে, কষ্ট পেলে লোকের কান্না হয়, এটা আমি জানি, কিন্তু আনন্দের কান্না, সুখের কান্না, এ আবার কেমন কান্না? খাজা গরিব নওয়াজকে ধরেছে। খাজা গরিব নওয়াজ বলছে, বাবা তুমি তো প্রেম করোনি, তুমি তো প্রেমী নাও, তুমি বুঝবে কি করে আমি প্রেম করেছি? ছেলেটা বলছে, প্রেম করেছেন? কার সঙ্গে প্রেম করেছেন? খাজা গরিব নওয়াজ বলছে, আমার পীর মুর্শিদ হযরতে উসমানে হারুনি, যার সঙ্গে আমি সর্বদা চলতাম ফিরতাম, কথা বলতাম। হুজুর আমায় না নিয়ে খেতেন না, আমার হুজুরের কথা আজকে বড্ড মনে পড়ছে। এই জন্য আমি বারবার আমার চোখ থেকে গলগল করে পানি ঝরে যাচ্ছে। আমার হুজুরকে মোহাব্বত করে দেখতে পাচ্ছি না বলে। তবে এটা কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। ছেলেটা চুপ করে বসে পড়ে বলছে, আমি ওই কান্না শিখতে চাই, আমাকে শেখাবেন? খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, এই কান্না তুমি শিখে কি করবে? বলছে, না, আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, আমি এই কান্না শিখতে চাই, আমাকে শেখান, আমাকে শেখান। খাজা গরিব নওয়াজ বলছে, খালি হাতে কোনোদিন বাজনা হয় না, বাজাতে বাজাতে বায়েন হয়, গাইতে গাইতে গায়েন হয়, চোখের পানি চোখে মারলে হাফেজ হয়, জ্যান্তই মরে গেলে আল্লাহর বলি হয়। এই কান্না শিখতে গেলে আল্লাহর বলি হওয়া লাগবে, আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। বলছে, আমি আল্লাহ ওয়ালা হতে চাই। বলছে, তাহলে তোমাকে তো বায়াত হতে হবে, মুরিদ হতে হবে। তখন জওয়ান ছেলেটা, ওই ছেলেটা বলছে, ঠিক আছে, আপনি আমাকে মুরিদ করে দিন। খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, তোমার আব্বা আছে, মা আছে? বলছে, আব্বা নেই, আমার মা আছে। বলছে, যাও মায়ের থেকে পারমিশন নিয়ে এসো। ওই ছেলেটা ছুটে ছুটে গেল, গিয়ে বলছে, মা তুমি আমায় কত ভালোবাসো? মা বলছে, বেটা তুই আমার কলিজার টুকরা, 7 রাজার ধন, অনেক কষ্ট করে দুনিয়ার আলো তোকে দেখিয়েছি, তোর খুশিতেই আমি খুশি, তোর দুঃখেই আমি দুঃখী, তুই যা চাইবি তোর জন্য আমি সব করতে পারবো। ছেলে বলছে, আমার জন্য কিছু করতে হবে না মা গো, আমি একজনকে ভালোবাসি। বলে, কাকে? বলে, একটা মুসলমান ফকির, সে কাঁদে, আমি বলেছি ওই কান্নাটা আমায় শেখাও। সে বলছে, ওই কান্নাটা শিখতে হলে মুরিদ হতে হবে। আমি বললাম, মুরিদ করে দাও। সে বলছে, না, তোমার মায়ের কাছে যাও, তোমার মা যদি হুকুম দেয় তাহলে আমি তোমায় মুরিদ করতে পারি, না হলে করব না। মা বলছে, এই কথা বলেছে বুঝি? ঠিক আছে বেটা, যা যা, আমি তোকে ইজাজত দিলাম, হুকুম দিলাম, তুই যা, গিয়ে তার কাছে মুরিদ হ। ছুটে এলো ছেলেটা, এসে খাজা গরিব নওয়াজকে বলছে, হুজুর আমার মায়ের থেকে পারমিশন নিয়ে এসেছি, আপনি আমাকে বায়াত করে দিন, আপনি আমায় মুরিদ করে দিন। মুরিদ করে দিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 6 দিন কেটে গেল, কিন্তু সেই কান্না কাঁদতে পারছে না।
একদিন ওই ছেলেটা বলছে, হুজুর আপনার কথা মতো আমি মুরিদ হলাম, বায়াত হলাম, কিন্তু আমি তো আপনার মতো হাসতে হাসতে কাঁদতে পারছি না, এই কান্নাটা কেন আসেনি? তার মানে আমার প্রেম কি এখনো গাঢ় হয়নি? খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, হয়েছে হয়েছে হয়েছে। ছেলেটা বলছে, হয়েছে তো কই হয়েছে, আমি কেন কাঁদতে পারছি না? কারণ ইচ্ছা করলেই মানুষ কাঁদতে পারে, পারে না, পারে পারে না। এইবারে খাজা গরিব নওয়াজ বলছেন, ঠিক আছে তোমার সাধনা কবুল হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি 3 দিন বাড়ি যাও, 3 দিন পরে এসো, তারপরে তোমার সাধনা কবুল হয়েছে কি হয়নি আমি তোমায় বুঝিয়ে দেব, আর তুমি নিজে নিজে বুঝে যাবে। ছেলেটা বাড়ি যেতে চায়নি, কারণ পীর মুর্শিদের সঙ্গে সব সময় থাকে, একসঙ্গে নামাজ পড়ে, একসঙ্গে ওঠা বসা সবকিছু মাইনুদ্দিন চিশতির সাথে করে। ছেলেটা বাড়ি যাবে না। মাইনুদ্দিন চিশতি বলছে, এটা আমার হুকুম, তোমার পীরের হুকুম, যাও তোমার মায়ের কাছে চল যাও, 3 দিন পরে আসবে। এই ছেলেটা খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, যাও যাও তোমার মায়ের কাছে চলে যাও, 3 দিন পরে তুমি আসবে। ওই ছেলেটা যাবে না, যাবে না। পীর মুর্শিদের কদম ধরে কেঁদে বলে, হুজুর এই কদম থেকে আমায় দূরে করবেন না। মাইনুদ্দিন চিশতি বলছে, আমার কথা তুমি কি শুনবে না? যাও যাও। এইবারে হুজুরের একদিকে কঠোর হুকুম, ছেলেটা করবে তো কি করবে, অনেক কষ্ট করে বাড়ির মধ্যে পৌঁছে গেল, কিন্তু মুখে হাসি বিলীন হয়ে গেছে, মুখের মধ্যে কোনো হাসি নেই। মা এসে বলছে, বেটা তুই তো বড় আনন্দের সঙ্গে ছিলিস, আমি কালকেই তোর সঙ্গে দেখা করলাম, তুই তো বড় ভালো ছিলিস, আজকে মনটা কেন মরা মরা, কি তোর হয়েছে? ছেলে বলছে, মা ও কিচ্ছু হয়নি, তোমার পীর মুর্শিদ কি তোমায় বকেছে? ছেলে বলছে, না না আমায় বকেনি। তোমায় কি মেরেছে? না না আমায় মারেনি। তবে শোনা, তোমার মুখটা কেন শুকিয়ে গিয়েছে? মা মা ছেলের জন্য খাবার নিয়ে আসি। বেটা আমি নিজের হাতে রান্না করেছি, তুই যা যা জিনিস পছন্দ করিস তাই তাই আর তোর জন্য রান্না করেছি, খা খা, আয় আয়, আমি তোর মা, আমি নিজের হাতে গানে গানে তোকে খাইয়ে দেই। ওই ছেলেটা বলে, মা বলে মায়ের গলাটা চাপটে ধরে, মাগো এমন করে জবরদস্তি আমায় করো না, এই খানার একটা দানা আমার ভেতরে যাবে না। মা মা অনেক করে খাবার চেষ্টা করে, অনেক করে বোঝাই, ছেলে খায় না। বলছে, মা তুমি কি আমার একটা কথা রাখবে? বলে হ্যাঁ। বলে, মা আমায় কিছুক্ষণের জন্য একা থাকতে দাও, মা আমার কাছে তুমি এসো না। মা মা বলছে, তোর কি কষ্ট বল? বলে, মা বুক ফাটে তো মুখ ফাটে না, যদি দেখাবার মতো দেখাতাম, মা এই ব্যথায় মরে না ব্যথা, এই ব্যথা কেমন করে দেখাই। মাকে দেখে দে বলে, ও সোনার ছেলে রে, আমি তোর হ্যাঁচ কথা বুঝি না, ঠিক আছে বাপ তুই একলা থাক। এইবারে সারা রাতটা কেটে গেল, ওই ছেলেটা তার দুটো চোখের পাতা এক পলক ফেলতে পারে না। সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, মা গিয়ে বলছে, সোনার ছেলে রে দরজাটা খোল। দরজাটা খুলে চুপচাপ ছেলে বসে রয়েছে। এইবারে শুধু ওই ছেলেটা দু চোখ থেকে গলগল গলগল করে পানি ঝরে যাচ্ছে। মা গিয়ে চুমু দিয়ে বলে, সোনার ছেলে রে, কে তোকে মেরেছে, কে তোকে বকেছে, কিসের কারণে এমন করে তুই কাঁদিস? আমি তোর মা, আমি কেমন করে ওই কান্নাটা দেখবো? মা ছেলে বলছে, মা গো আমি জানি না মা গো, আমার হুজুর আমায় বলেছে 3 দিন পর আমার সঙ্গে দেখা করবে, কিন্তু 3 দিন তো নয় মা গো, এই কয়েক ঘন্টা পার হয়েছে, মা আমি
থাকতে পারি না। আমার হুজুরের কঠোর নিষেধ, 3 দিন না হলে সে আমার সঙ্গে দেখা করবে না মা। আমি আমার হুজুরকে ছেড়ে থাকতে পারবো না। যাও যাও মা, যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও। এইবারে মা ছুটে ছুটে যায় খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইবারে ওই ছেলেটা এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। ওই মা পৌঁছে যাই, পৌঁছে গিয়ে বলে হুজুর আমার একমাত্র ছেলে, আমি ছেলের দিকে তাকাতে পাচ্ছি না। আমার ছেলে হয়তো বেশি দিন আর বাঁচবে না। আপনি একবার ইজাজত দিন, আমার ছেলে আপনার সঙ্গে একবার দিদার করতে চায়, একবার আপনাকে দেখতে চাই। বলে না না, ইজাজত নেই, যাও যাও চলে যাও। মা অনেক বোঝা পাওয়ারও খাজা মাইনুদ্দিন চিশতির কোনো পারমিশন হলো না। চলে এলেন, ছেলে কাঁদছে কাঁদছে। যখন 2 দিন কেটে গেল, ছেলে 2 দিন অনাহারে রয়েছে, এক বিন্দু পানি পর্যন্ত গালে দেয়নি। এইবারে মা ছেলে যখন বিছানার মধ্যে লুটিয়ে পড়েছে, আর থাকতে পারছে না। খাজা গরিব নওয়াজ লোকজনদের নিয়ে বসে রয়েছেন। এমন সময় মা গিয়ে বলে হুজুর অভিমান করে থাকবেন না। খাজা গরিব নওয়াজ বলছে ঠিক আছে, কোথায় তোমার ছেলে, তাকে পাঠিয়ে দাও। এই কথা বলতে দেরি, ওই ছেলেটা মায়ের পেছনে পেছনে এসেছে। এই কথা যখন খাজা গরিব নওয়াজ বলেছে ঠিক আছে পাঠিয়ে দাও, এই বলার সাথে সাথে ছেলেটা বলছে হুজুর, এমন ভাবে যখন হাত দুটো তুলে ছুটতে লেগেছে, খাজা গরিব নওয়াজ দাঁড়িয়ে গেছেন। ওই ছেলেটা খাজা গরিব নওয়াজের কদমে পড়ে হাও হাও করে কাঁদছে। খাজা গরিব নওয়াজ বলছেন বেটা মুখ তোলো, মুখ তোলো। তুমি আমায় বলেছিলে কষ্টের কান্না একটা আছে, আনন্দের কান্না একটা আছে, এটা কিসের কান্না তুমি কি জানো? তুমি কি জানো? আচ্ছা তার আগে একটা কথা বলো, তুমি আজকে 2 দিন বাড়ি গিয়েছিলে, সত্যি করে বলো তোমার 2 চোখ কি এক করতে পেরেছি? ছেলেটা বলে হুজুর আমি সদাই যেদিকে তাকাই আমি সেদিকে আপনার চেহারা দেখি। হুজুর আমার এই 2 চোখ, এই 2 চোখের পাতা আমি এক করতে পারি না। মাইনুদ্দিন চিশতি বলতে ছেলে রে, তোকে তাড়িয়ে দেবার পর আমি তোর পীর মুর্শিদ, আমিও 2 চোখ ফেলতে পারি না। ছেলে বলছে হুজুর, ছেলেকে বলছে খাজা গরিব নওয়াজ বলছে বল বল, তুই কি একটু পানি পর্যন্ত, এক বিন্দু পানি, এক লুকমা ভাত খাবার কি তুই খেতে পেরেছিস? ছেলে বলে হুজুর আমি যেদিকে তাকাই সেদিকে আমার পীর মুর্শিদকে দেখতে পাই। এত কষ্ট আমার অন্তর পেটে, এত কষ্ট হুজুর বিশ্বাস করুন একটা দানা পর্যন্ত আমার দাঁত দিয়ে কাটেনি। খাজা মাইনুদ্দিন চিশতি বলতে ছেলে রে, আমি তোকে ছেড়ে আমিও 1
লুকমা খাবার গালে দিইনি, আমিও সেই থেকে উপোস হয়ে রয়েছি। দেখুন পীর কেমন, মুরিদ কেমন, পীর কেমন, মুরিদ কেমন, পীর মুরিদকে কেমন ভালোবাসে, মুরিদ কেমন পীরকে ভালোবাসে। কারণ এই জন্য কবি বলেছেন, মনে মনে এক মন না হলে ওজন কোনদিন মেলে না, তাই না? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পীর কেমন ধরবেন, এই জন্য আমার মন যেন সর্বদাই বলে, এমন আমি পীর ধরেছি, এমন আমি পীর ধরেছি, আহারে যার তুলনা নাই। এটা যারা আশিক তাদের মনের কথা কি বলছে, এমন আমি পীর ধরেছি, আহারে যার তুলনা নাই। পীরের দুটি চরণ ধরে যেন বেহেশতে যেতে পাই। আর পীরের দুটি চরণ ধরে যেন বেহেশতে যেতে পাই। এমন আমি পীর ধরেছি, এমন আমি পীর ধরেছি, আহারে যার তুলনা নাই। পীরের দুটি চরণ ধরে যেন বেহেশতে যেতে পাই। পীরের দুটি চরণ ধরে যেন বেহেশতে যেতে পাই। তারপর একটা ছন্দ আপনাদেরকে আমি শোনাবো, কারণ যারা পীরের আশিক তাদের জন্য এই কথা। আর পীর যে আমার গৌস জিলানী, মুছে দেয় সে সবের গিলানি। সে তো আমার তরে, পীর যে আমার, পীর যে আমার চোখেরই জ্যোতি। ছন্দটা ভালো করে ফলো করবেন, কারণ অনেক আগের তো লেখা। একটা সময় ছিল আমরা গজল অনেক পড়েছি, এখন বাবা বয়স 50, তাই না? এখন কি আর সেই আওয়াজ থাকে? তবে যেটুকু হচ্ছে আমার পীর মুর্শিদের দোয়া, তাই না? পীর মুর্শিদের নিগাহে কারাম ছাড়া কিছুই হয় না। এই জন্য আমি বলছি কি জানেন, এই সব প্রত্যেক বছরে একটা করে বই বার হতো আমার, সেই বইয়েতে আমি এগুলো লিখেছিলাম। আমি কি বলছি দেখেন, আর পীর যে আমার চোখেরই জ্যোতি, অন্ধকারে দিলে জ্বালাই প্রেমেরি বাতি, ওসে প্রেমেরি বাতি। আর দমে দমে, আর দমে দমে মুবাইদুল তাই তো জপে যাই। আর দমে দমে মুবাইদুল তাই তো জপে যাই। পীরের দুটি চরণ ধরে যেন বেহেশতে যেতে পাই। পীরের দুটি চরণ ধরে যেন বেহেশতে যেতে পাই। এই জন্য আশিক ছাড়া কিছু হবে না, ইশকের বেরিয়েই আপনাকে ডুবতে হবে সোনা ভাই। কারণ প্রেম, প্রেম হলো আলাদা জিনিস। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনা ভাইজান, মোহাব্বত ছাড়া কিছু হবে না। মোহাব্বত ভালোবাসা। আর পীররা কেমন হয় জানেন? আহা সুবহানাল্লাহ। পীরেরা কেমন হয়? পীরেদের নজর হার দিকে, হ্যাঁ বলছে মেরা পীর কা নজর, এ নজর এমন একটা নজর যেদিকে পড়বে সেদিকেই চমকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান বলছেন আহলে বায়াতের শানে একটু কিছু বলুন। কারণ দেখুন এখন যা হচ্ছে সব মিডিয়া হয়ে যাচ্ছে, এখন আপনি যা কথা বলবেন সব এই ইউটিউবে চলে যাবে, তাই না? এই জন্য কিছু কিছু কথা, নতুন নতুন কথা, যে জিনিসগুলো অনেকে জানা নেই সেগুলো বলতে হয়। আহলে বায়াতের শানে অনেকগুলো আমার ওয়াজ আছে, আপনারা এসএ নজরুল অফিশিয়াল জলসা সার্চ করলে সব পেয়ে যাবেন। আপনাদের এই পালবাঁধা সার্চ করলেও হয়তো পেয়ে যাবেন যে পালবাঁধা জলসা দিন, তাহলে আপনি জলসা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে অনেক ভাইরা রয়েছেন। এখানে একটা আশিকি কালাম আমার ভাই পাঞ্জাতানের
আশিক আছেন, তাই না? এই জন্য পাঞ্জাতন ছাড়া তো কোনো পথ নেই, আছে নাই? এই পাঞ্জাতনের পাক পাঞ্জাতন, তার মধ্যে এক নম্বর হলেন আমার রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো মাওলা আলী মুশকিল কুসা। আহা, আল্লাহর রাসূল বলছেন আলা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো মাওলা আলী মুশকিল কুসা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী বলেন শোনো, আল্লাহর রাসূলের দরবারে তুমি যেতে পারো একবার, কিন্তু যেতে গেলে রাসূলের কাছে আলীর কাছে আসতে হবে দুবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকে বলে এ আবার কেমন কথা? সাহাবীরা গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী কি এ কথা ঠিক বলেছে? আপনার কাছে কি একবার এলে আলীর কাছে দুবার যেতে হবে? আলীকে ডাকা হলো, এই আলী তুমি কি এই কথা বলেছো? বলে জি হুজুর। বলে কেন তুমি এই কথা বলেছো? বলে হুজুর আপনি তো নিজেই বলেছেন আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো মাওলা আলী। এখন কোন মানুষ যদি আপনার কাছে যেতে চায়, আমি তো দরজায় দারোয়ান, আমি তো দরজায় দাঁড়িয়ে থাকবো, তাহলে সবার প্রথমে আমার সঙ্গে তাকে দেখা করতে হচ্ছে। আপনার কাছে গেল, আবার দেখা করে ফেরের সময় আমার সঙ্গে দেখা করে তবে যেতে হচ্ছে। তার মানে আপনার সঙ্গে একবার দেখা করলে আমার সঙ্গে দুবার দেখা করতে হবে। আহা সুবহানাল্লাহ। সেই মাওলা আলীর আহলে বায়াতের অনেক শান শুনেছেন, এটাও ফরমাইশি, তবে এটাও আপনাদের শোনা নেই, কারণ আপনারা অনেকে হয়তো জানেন যে আজকে মানুষ যেখানে অনেক হাজার হাজার লাখ লাখ সেদিকে সবাই ছুটে যায়, কিন্তু হাজার হাজার লাখ লাখ দিকে ছুটে যাবেন না। অনেক লোকে বলে আপনাদের মধ্যে খালি দ্বিমত, আপনারা এক হতে পারেননি। আমি বললাম আমার কেন প্রশ্ন করছো? এক যদি হতো প্রথমেই হতো, সেই প্রথম থাকতেই দুটো আছে, আচ্ছা নাই? একটা হক আর একটা বাতিল, একদিকে ইমাম হুসাইন আর একদিকে ইয়াজিদ, তাই না? ইয়াজিদের সংখ্যা 10,000 আর হোসেনের সংখ্যা মাত্র 72,000, তাই না বাপ? 72,000 না 72,000, তো সেখান থেকেই তো আলাদা আলাদা হয়ে এসেছে। এখন তুমি কোনটা নেবে? তুমি শ্রোতা দেখে ভেসে যেও না, লোক দেখে ভেসে যেও না। এখন কথা হলো আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আপনারা জানেন আল্লাহর রাসূলের জানাজা কাউকে পড়তে হয়নি। খাতুনে জান্নাত যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখন স্বামীকে বলছে স্বামী আমার যখন জানাজা হবে এই মদিনার একটাও মানুষ যেন জানতে না পারে। আমরা আপনারা চারজন থাকবেন, কে কে? মাওলা আলী, হাসান, হোসেন আর খাতুনে জান্নাতের বাড়ির গোলাম আবু যার গফফারি রাদিয়াল্লাহু আনহু, এই চারজন মিলে খাটিয়াই করে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দেওয়া হবে, কিন্তু কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারেনি, তাই না? আর মাওলা আলী, আপনি তো দেখেন কোন লোকের যদি লাখ লাখ লোক হয় জানা যায়, মনে করা হয় এই লোকটার মতো আল্লাহ ওয়ালার কেউ নেই, তাই না? কারণ লাখ লাখ লোক, আর এই লোকটা মরে গেল, দেখো এ ভালো ভালো, এর কাছে তো কেউ নেই, দু চারজন মিলে মাটি দিল, মানে লোকটা খুব খারাপ ছিল, এরকম মনে হয় না? হয় না? কিন্তু না, আল্লাহ কাকে ভালোবেসেছে আপনি জানবেন কি করে? আল্লাহ কার মধ্যে কার দোয়া কবুল করেছেন আপনি জানবেন কি করে? একটা কথা বলি আপনাকে, হযরতে মুসা পয়গম্বরের জামানা ছিল, আহলে বায়াতের হেভি জায়গায় আমি আসছি। মুসা পয়গম্বরের জামানায় আল্লাহ পাক হুকুম দিলেন হযরতে মুসা কালিমুল্লাহকে, এই মুসা যাও, পালবাঁধা বলে একটা গ্রাম আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওখানে চলে যাও, ওখানে একটা লোকের ইন্তেকাল হয়েছে, ওই লোকটার কাফন দাফন জানাজা সব তুমি নিজের হাতে করো। আচ্ছা বলুন, চোরের বন্ধু চোর হয়, পাগলের বন্ধু পাগল হয়, হয় না? হয় না বাবা? সারাবির বন্ধু সারাবি হয়, আল্লাহওয়ালার বন্ধু আল্লাহওয়ালা হয়, হয় না? হয় না? পাগল আবার অনেক রকম আছে বাবা, কত পাগল রাস্তাঘাটে কত কি হয়। একটা কথা বলি, অনেকদিন আগের কথা, হাওড়া ব্রিজ গেছেন? হাওড়া ব্রিজ, ওর পাশে হুগলি সেতু আছে। হাওড়া ব্রিজে হঠাৎ দেখা গেল একটা পাগলা, সে কি করেছে, ব্রিজের উপরে উঠে পড়েছে। উঠে পড়ে একদম মটকাই গিয়ে বলছে আমি এখনই মরে যাব, আমি এখনই মরে যাব, এইরকম করছে। এইবারে চারিদিক থেকে হো হো করে পুলিশ গাড়ি আর কত কি গাড়ি, সব মানে কি বলবো, জাল ফান নিয়ে হাজার হাজার লোক চারিদিকে ভরে গেছে। বলে আবে শালা পাগলা, কথা উঠেছিস বে, আবে তুই তো মরে যাবি না। আর পাগলা খালি এমন করছে, মানে ন্যাগ নিচ্ছে, আমি এখনই মরে যাব, আমি এখনই মরে যাব। বলে আরে তুই ওপর থেকে পড়লেই মরে যাবি, পুরো মরে যাবি, তুই নাম নাম। কেউ তাকে নামাতে পারছে না। দেখতে দেখতে প্রচুর লোকের গ্যাদারিং হয়ে গেছে। হঠাৎ সেইখানে আর একটা পাগলা উঠে গেল। সেই পাগলা গিয়ে বলছে, ইন্সপেক্টর সাহেব
চোরের ভাষা চোর বোঝে, পুলিশের ভাষা পুলিশ বোঝে, প্রেমের ভাষা চোখ বোঝে, আর পাগলার ভাষা পাগলা বোঝে। তোমাদের ভাষা ও বুঝবে না। বলে তাহলে? বলে ও পাগলা আমার ভাষা বুঝবে। বলে কেমন কেমন? বলে তোমরা তো সারাদিন ধরে নামাতে পারোনি, আমি কেউ বলবো আর পাগলা নেমে আসবে। সবাই বলছে বলিস কি রে পাগলা, তোর কথাই ও নেমে আসবে। বলে দেখো তাহলে। তখন কি করছে? সঙ্গে সঙ্গে ট্যাগ থেকে সেই ওপরের পাগলা বলছে এই দেখ দেখ বলে ট্যাগ থেকে একটা ভূতা আধখানা ব্লেড বের করেছে। বলছে এটা দেখতে পাচ্ছিস? এই দেখ তুই নাপনি? না নাপনি। বলে তবে দেখ কি করি, এক্ষুনি ব্রিজটা সালা কেটে ফেলবো। হ্যাঁ বলে ব্রিজ কাটনিস কাটনিস, আমি পড়ে যাবো, নাপছি 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 বলে গাড় গাড় করে নিয়ে পড়ে যায়। বুঝতে পারছেন না? মানে পাগলের ভাষা পাগল বোঝে। তো কত রকম দুনিয়ায় পাগল আছে না নেই ভাই? এখন আমার বন্ধু ইসরাইল ভাই, ইসরাইল ভাইয়ের সঙ্গে কালো ভাই আরো আমার এই দাদা, এদের সঙ্গে বহুদিনের সম্পর্ক। কি বাবা ভাই জান, অনেক দিনের সম্পর্ক নয়, বহুদিনের সম্পর্ক। ইসরাইল ভাইয়ের পীর মুর্শিদ বাজুয়া, সেখানেও আমি বহুবার গেছি, এই একবার গিয়েছি। তো যাই হোক, ভালোবাসা হচ্ছে আলাদা জিনিস। কারণ এই ভালোবাসা এমন একটা ভালোবাসা, এরা আমার বাড়িতে গিয়েছে এসেছে, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই জন্য দাওয়াত করতে গেলে বাড়িতে যাবার প্রয়োজন নেই, ফোন থেকে বলে দিল নজরুল ভাই ওই দিনে খালি হাতে চলে আসুন আমার এখানে, ব্যাস হাজির হয়ে গেছি। এটা হলো ভালোবাসা। তো মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছে অমুক গ্রামে একটা লোক মারা গেছে, তার কাফন দাফন জানাজা তোমায় করতে হবে। মুসা চিন্তা করছে আমি যার কাফন দাফন করব নিশ্চয়ই তিনিও বড় আল্লাহওয়ালা, তিনিও বড় একটা পয়গম্বর নবী হবেন। খবর নিয়ে মুসা পয়গম্বর সেই গ্রামে গেলেন। গ্রামের লোকজন, পালবাদান লোকজন খুব সিয়ানা, এরা খুব সিয়ানা পাক্কা লোক, দেখতে সহজ সরল হলে কি হবে, কিন্তু বিরাট মাথা মারা লোক। তো সবাইকে বলছে এই মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর খলিল, হঠাৎ আপনার এই পালবাদা গ্রামে উদয়, কি ব্যাপার, আমাদের কত বড় খুশনসিব। বলে আমি শুনলাম এই পালবাদাই অমুক নাম, তার বাপের নাম ছিল এই, ওই লোকটার নাকি ইন্তেকাল করেছে। বলে হ্যাঁ 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 ইন্তেকাল করেছে, ঠিক বলেছেন তো। বলে ওই লোকটার কাফন দাফন করার জন্য আল্লাহর হুকুম, আমাকে এখানে আসতে হয়েছে। সব লোক মুসার দিকে তাকায়, লোকজনের দিকে তাকায়, বলে কি পাগল টাগল হয়ে গেছে নাকি? মুসা বলছে তোমরা কথা বলছো না কেন? বলে হুজুর আপনি কি কথা বলছেন? কারণ আমাদের পালবাদায় যেই লোকটা মারা গেছে, এই লোকটা এত হারামি, এত বড় বদমাশ, এত বড় জালিম, এর মতো খারাপ পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে এমন কোন খারাপ কাজ নেই যে এই লোকটা করেনি। এই জন্য আমরা মুসলমানরা চিন্তা করেছি একে মাটি দেব না। হিন্দু দেখানে বললাম, হিন্দুরা বলছে আমাদের শ্মশানে পোড়াতেও দেব না, অপবিত্র করবে। তাহলে কি হবে? লাস্টে হিন্দু মুসলমান গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি উসালার মধ্যে বাঁশ দিয়ে চৌরাস্তার মোড়ে রেখে দেবো, কাক চিল শুকনে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মুসা বলে সর্বনাশ, তোমরা কত বাজে লোক, এই কি কথাবার্তা বলছো তোমরা? বলছো হুজুর আপনি এত বড় পয়গম্বর, আর আল্লাহ পাক এমন একটা খারাপ নিকৃষ্ট লোকের কাফন দাফনের জন্য আপনাকে নিযুক্ত করেছে? ছি 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 ছি। আচ্ছা এই কথা যদি কেউ বলে হুজুর মুসা পয়গম্বরের কষ্ট হবে না? হবে না। মুসা পয়গম্বরের কষ্ট হয়েছে। মুসা পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলছেন মাবুদ, হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমাকে পয়গম্বরী দিয়েছেন, আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই মাবুদ, দুনিয়ার জমিনে একটা পিঁপড়ে কি করছে তার পর্যন্ত খবর আপনার কাছে রয়েছে। আপনি কি জানেন না ওই লোকটা ছিল দুনিয়ার জমিনে ব্যভিচারকারী, ওই লোকটা ছিল সুদখোর ঘুষখোর, ওই লোকটার মতো বেঈমান এই জেলার মধ্যে আর একটাও নেই। আর ওই লোকটাকে কেউ মাটিও কবরস্থানে দিতে দিচ্ছে না। ওই লোকটার কাফন দাফন জানাজার জন্য আল্লাহ আর কাউকে পেলেন না, আপনি আমাকেই পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ যেটা জানি এই মুসা সেটা তুমি কিন্তু জানো না। আজকে যে লোকটার কাফন দাফন জানাজার জন্য তোমায় পাঠিয়েছি, আমি জানি ওই লোকটা দুনিয়ার জমিনে অনেক অপরাধ করেছে, অনেক অন্যায় করেছে, অনেক গুনাহ করেছে, কিন্তু মুসা তুমি কি জানো না আমি আল্লাহ পাক বলেছি বান্দারে, বান্দা তুই যত গুনাহ করতে ভালোবাসিস
আমি আল্লাহ আমি তত মাফ করতে ভালোবাসি। ওই লোকটা দুনিয়ার জমিনে সবার চোখে খারাপ, কিন্তু ওই লোকটা প্রত্যেকটা দিন তোমার তাওরাত কিতাব পাঠ করত। সকালবেলা যখন সূর্য ওঠে তার অনেক আগে ভোর হলে ও তাওরাত খুলে যখন তোমার তাওরাতটা পাঠ করত, ওই তাওরাতের মধ্যে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা যখনই ও দেখতে পেত সঙ্গে সঙ্গে আমার নবীর নামের প্রতি মুহাম্মদের সঙ্গে ও চুম্বন দিত, আর ও সঙ্গে সঙ্গে ওই নামটা নিয়ে ওই লোকটা চোখে মুখে আর বুকের মধ্যে বড় মুহাব্বত করে বুলাতো। আজকে মুসা তুমি বলো, আমি যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত সৃষ্টি করতাম না। এই লোকটা আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করে ভালোবাসে। আমি আল্লাহ এই জন্য আমার হাবিবের মুহাব্বত থেকে আমি এত খুশি, এই জন্য আল্লাহ ওর তামাম জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর আমার হাবিবকে সম্মান করে বলে, তার সম্মান স্বরূপ তোমার মতো পয়গম্বরকে আমি নিযুক্ত করেছি। আমি কাউকে ওই লোকটাকে ছুঁতে দেব না, কারণ ওর মর্যাদা পান ওকে আমি করেছি। এই জন্য ওর কাফন দাফন জানাজার সমস্ত দায়িত্ব তোমার মতো পয়গম্বরের হাতে আমি ন্যস্ত করলাম। বুঝতে পারলেন না তো? মোহাব্বত কার অন্তরে কি আছে আপনারা জানেন না, তাই না? এই মোহাব্বত, এই ভালোবাসা একটা আলাদা জিনিস। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান বলছেন, এখানে অনেক মা বোনেরা আছে, কেউ কেউ বলছে পাঞ্জাতনের শানে আমি একটু বলবো যেহেতু কথা দিয়েছি। তবে গজল তো আপনারা শুনবেন, আপনারা শোনেন। আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা গজল ভাইরাল হয়েছিল, আমার নিজের একটা লেখা গজল, যেটা এই সারা ওয়ার্ল্ডের মধ্যে ২৫০০ চ্যানেল থেকে বার হয়েছে। আর ওই গজলটার জন্য আমাকে আবার ৭ লাখ টাকা ফাইন দিতে হয়েছে, কারণ ও এমন একটা গজল, কারণ ওটা একটা ফিল্মি গানের সুরে মিশে গেছে। ওই সুরটার জন্য আমার ৭ লাখ টাকা ফাইন দিতে হয়েছে, জানেন? কারণ ওই গানটার ভিউ হচ্ছে ৭৭ মিলিয়ন, আর আমার গজলটার ভিউ হচ্ছে ১ লাখ, মানে ১১১ মিলিয়ন ভিউ। ১১১ মিলিয়ন গজলে ভিউ বাংলার কারোর গজলে নেই, আমার ওই গজলটা হয়েছিল। এই গজলটা আপনারা জানেন কি গজল বলুন তো? আমি একটা লাইন বলবো, আপনারা একটা লাইন বলবেন। ওই আমার ওই হিট গজল কি গজল আমি সবাইকে বলবো, মা বোনেরা জানলে আপনারাও জানেন, কারণ আমি বলছি তা আমার সারা ওয়ার্ল্ডে বিখ্যাত। সেই গজলটা হলো কুরআন মধুর বাণী। তারপর আপনারা বলছেন না, আপনারা জানেন এই গজলটা আমার ভাইরাল। আমি বলেছিলাম কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী। আচ্ছা, এই গজলটা কে কে শুনেছেন একটু হাত তুলুন তো, সবাই হাত তুলুন। অনেকে শুনেছেন, বাহ বাহ বাহ। তার মানে এটা আপনারা শুনেছেন, আপনারা কম শুনেন তাই না? তবে এইটা আমার লেখা, কিন্তু গিয়েছে বেবি নাজনীন, তাই না? আচ্ছা যা, সুবহানাল্লাহ। তারপরে বেবি নাজনীনকে দিয়েছিলাম আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়। এই গজলটাও ওকে দিয়ে গাইয়েছিলাম। তো যাক, আর আমার নাতিকে নিয়ে একটা গজল হয়েছিল, সেইটাও আপনারা জানেন, সেটারও ভিউ ১০০ মিলিয়নের কাছাকাছি। আমি যে কথাগুলো বলছি এখন তো ইউটিউব খুললেই সব দেখতে পাবে, তাই না? সেই গজলটা ১০০ মিলিয়নের কাছাকাছি। সেটা কি গজল জানেন?
সেটাও খুব ভাইরাল হয়েছিল। আমি বলেছিলাম খুকুমনি সোনামণিরা করেছে, কে মেরেছে কে বকেছে কে মেরেছে, কেঁদো না সোনা কেঁদো না সোনা। এই গজলটা আপনারা শুনেছেন, এটাও 100-এর কাছাকাছি মিলিয়ন। তো যাই হোক, এখন আমার ভাইজান আমাকে অনুরোধ করেছেন একটা কালাম পাঞ্জাতনের শানে আমি আপনাদের শোনাবো। তবে আমি চাইছি আজকেই একটা গজল আমি এখানে বলবো বলে এলাম, কিন্তু ঠিক হলো না, কারণ আমি আস্তে আস্তে গাড়িতে লিখেছি। এটা বেবি নাজনীনের জন্যই লিখেছি, এটা এখনো রেকর্ডিং হয়নি, আজকে সবে লেখা কমপ্লিট গাড়িতেই, এবং সেটাও একটা স্মৃতি। পালবাজার জলসায় আস্তে আস্তে গাড়িতে লিখেছি। এই গজলটা কি আপনাদের এখন শোনাতে পারবো? শুনবেন? বাবা, এখনো মানে এই সর্বপ্রথম আপনাদের বলছি, কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়াই নসিব চমকায় তোমার দয়াই নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াময় ইয়া রাসূলুল্লাহ। সাহাবার কি বড় তাকদীর, নবীকে চোখে দেখেছে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যারা নবীকে একবার চর্মচোখে দেখে নিয়েছে সে নবীর সাহাবী হয়ে গেছে। সাহাবীর কত মূল্য আল্লাহ দিয়েছে। সাহাবার কি বড় তাকদীর, নবীকে চোখে দেখেছে, নবীর সাথে বসে পাশে নবীজির কথা শুনেছে। দিলি বাহার তোমার দিদার, দিলি বাহার তোমার দিদার, সাহাবার ইয়া রাসূলুল্লাহ, দিলি বাহার সাহাবার তোমার ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়াই নসিব চমকাই তোমার দয়াই নসিব চমকাই দয়াময় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়াই নসিব চমকাই দয়াময় ইয়া রাসূলুল্লাহ। তারপর আশিক মদিনাকে উদ্দেশ্য করে বলছে, সারা মদিনা শহরে দেখি জান্নাতি নজারা, সুবহানাল্লাহ। সারা মদিনাতে দেখি আমি জান্নাতি নজারা, ফেরেশতা হুরে সে খেলে বয়ে যায় रहमती धारा, आरस फारोस आसमान ज़मीन, आरस फारोस आसमान ज़मीन बजाई बिन या रसूलल्लाह, आरस फारोस आसमान ज़मीन बजाई बिन या रसूलल्लाह, तुम्हार दयाई नसीब चमकाए तुम्हार दयाई नसीब चमकाए दयामय या रसूलल्लाह, तुम्हार दयाई नसीब चमकाए दयामय या रसूलल्लाह। ইউটিউবের গজল 3 ছন্দের বেশি হয় না, এই জন্য এটাও 3 ছন্দ থাকবে। তাই সবার শেষে কবি বলছে, দেখুন, তোমার কথাই আমার ঈমান সবার জান মাখলুকাতেরি, ইয়া রাসূলুল্লাহ, তোমার কথাই আমার ঈমান সবার জান মাখলুকাতেরি, আল্লাহ পাক দিয়ে তোমায় ডাক বলে ওই বন্ধু আমারে, নজরুল বলে তারে পেলে, নজরুল বলে তারে পেলে মিলে সব ইয়া রাসূলুল্লাহ, নজরুল বলে সবই মিলে তারে পেলে ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়াই নসিব চমকায় তোমার দয়াই নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ,
তোমার দয়ায় নসিব চমকাই দয়াময় ইয়া রাসূলুল্লাহ কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ তোমার দয়ায় নসিব চমকাই তোমার দয়ায় নসিব চমকাই দয়াময় ইয়া রাসূলুল্লাহ দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা আবার হয় শোনা দেখুন একটা কথা হলো বড় বড় যত জলসা হচ্ছে এই জলসায় আমরা দেখেছি 12টা 1টা ওর উপরে আর জলসাই কেউ শোনে না আখরি দোয়া হয় আমার হুজুর কেবলার লাগতে জিগার উনিও আমার মুর্শিদ কেবলার লাগতে জিগার সৈয়দ মনিরুল ইসলাম নাকশবন্দি আজকে হুজুর নদিয়াতেও ওনার জলসা ছিল চাপায় হ্যাঁ তো হুজুর ওখানে যাননি এখানে এসেছেন ওখানে হয়তো নেক্সট ডেট চেঞ্জ করেছেন আবার পরে হবে তো হুজুর এসেছেন আমি আশা করব হুজুর এখনই আসবে সময় অতিরিক্ত হয়েছে কারণ এটা তো আর টেপ নেই আর আমি আপনাকে কি বললাম যে বয়স আমার 50 আমার নাতি নাতনি সব হয়ে গেছে আপনার দোয়ায় আমার দুটো বৌমা একটা জামাই আর সেই বয়স নেই বুঝতে পেরেছেন তখন একটা সময় ছিল উরুজ ছিল 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 12 পরে অনুষ্ঠানে গেছি 5টা বক্তাকে দাওয়াত করেছে তখন আমাদের বিরাট ব্যাপার তো আমাকে যাবার পর সব বক্তারা বলছে হুজুর আজকে আমরা খুব খুশি আপনি এসেছেন আজকে আপনাকে জলসা করতে হবে আমি বললাম জলসা করতে হয় মানে বলে আমার সময়টা আপনাকে দিয়ে দিলাম আমি বলি আর কি হচ্ছে নাকি বলে হুজুর এখানে কারো শুনবে না শুধু আপনার শুনবে আমি বলি সর্বনাশ করেছে বলেন কি এবারে আরেকটা বক্তা বললো আমিও আজকে আপনার শুনবো আমার সময়টাও আপনাকে দিয়ে দিলাম বিশ্বাস করুন রাত 12টায় উঠেছি পুরো ফজরের সময় নেমেছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন যেমন বসে করছি তখন তো বসে হতো না ওই 5 ঘন্টা টানা আমার রেকর্ড ছিল তো একটা সময় গেছে কারণ কাহারও চিরদিন কাহারও সমান নাহি যায় এই জন্য একজন শায়ের একজন লেখক বলেছেন চিরদিন কাহারও সমান নাহি যায় চিরদিন এক যায় বাবা যায় না আমার বাবাজিরা বুঝতে পারবেন কি যখন আপনি জোয়ান ছিলেন একটু ভাবুন পেছন দিকে যান কি পাওয়া যখন চাচা ঘরে আসতে যদি বলতো সবাই জব্বারের বাপ এসছে বাবা কারোর মুখে কোনো কথা নেই তাড়াহুড়ো করে যে পড়েনি সে বই নিয়ে বসে পড়লো যে টিভি দেখছিল টিভিটা বন্ধ করে দিল মানে কি সময় আর কি পাওয়ার কারণ তখন জোয়ান আর যেই আস্তে 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 বুড়ো হয়ে গেল চামড়া ঝুলে গেল আর শরীর হাত পা চলে না চুপ মেরে বসে আছে চাচা এমন সময় খিদে লেগেছে বৌমা বলছে বৌমা বলে কি কি বলে খুব খিদে লেগেছে চুপ করুন খালি খাই 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 আপনি খাওয়া ছাড়া কি বোঝেন চুপ করে বসুন আমার মা বোনেরা এসেছে আমি তাদের জন্য মুরগির গোশত রান্না করছি এদের আগে খাওয়াবো তারপরে আপনাকে খাওয়াবো চুপ করে বসুন চাচা বেচারা কুকুরের মতো ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রয়েছে কারণ গায়ে আর শক্তি নেই এই জন্য একজন বলেছিল বুড়ো লোক সে তখন বললো ভাইরে যখন জোয়ান ছিলাম যখন আমার গাছে আম তখন ছিল কত দাম যখন আমার গাছে আম তখন ছিল কত দাম যখন চামড়া গেল ঝুলে সব শালা গেল ভুলে মানে চামড়া ঝুলে গেছে বাবা আর কোনো কদর নেই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে মা বোনেরা বৌমার সবাই খেয়ে চলে গেল চাচা আমার ভ্যাল ভ্যাল করে মা গো দেবে না বলে আপনার কথা ভুলে গেছে দাঁড়ান দাঁড়ান ওই কাঁটা ঝুটো ঝাঁটা যাচ্ছে আপনি খেয়ে নিন পান্ডু ফেটিয়ে খান বুড়ো চাচা আমার ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে ভাবছে শালা এত গাড়ি বাড়ি এত কিছু করলাম সবাই আমাকে দেখে কত ভয় করত কিন্তু এখন শরীর আর ভয় নেই বাবা কিছু করার নেই এসব সময় সময় কা বাপ কি বাপ এই জন্য কিসের অহংকার তোমার কিসের তুমি বড়াই করো
এই অহংকার চিরদিন থাকবে না, এই রূপ চিরদিন থাকবে না। এই জন্য সর্বদাই আল্লাহর প্রতি নত হও, তোমার মালিকের সঙ্গে সম্পর্ক রাখো, মহব্বত করো, মানুষের সঙ্গে সুন্দর দুটো কথা বলো, মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলো না, কষ্ট দিয়ে কথা বলো না, কারণ প্রত্যেকটা মনে আল্লাহর আরশ, প্রত্যেকটা অন্তরে অন্তরে বিরাজমান। এই জন্য কাউকে কষ্ট না দিয়ে মানুষের সঙ্গে একটু ভালো আচরণ করো, কারণ দিন চলে যায়, কথা রয়ে যায়। আমি যদি কাউকে বলি দাদা, সে আমাকে ভাই বলবে না, আর মিষ্টি সুরে দাদা একটু শোনেন, সে শুনবে। আমি যদি বলি ফচকে শুনতো, সে ফচকেটা এলো, কি ব্যাপার? আবে আমি মাওলানা সাহেব দেখতে পাচ্ছিস না, নামাজ পড়বো, পানি আনি এক লোটা। সে বলে আর বাপের জন্য চলে গেছে, সে পালাবে না। তার মানে মহব্বতের সঙ্গে হয়নি তো। তাহলে মহব্বত যদি বলি বাবু, খোকন সোনা, তোমার নাম কি? সে বলছে আমার নাম অমুক। সোনা, আমার জন্য এক লোটা পানি আনবে বাপ? আমি তো ঠিক জানি না, নামাজ পড়বো। সে ছুটে যাবে না? যাবে না। मोहब्बत সঙ্গে বলেছি তো এই मोहब्बत না হতি তো कुछ भी না হতা। এই मोहब्बत কে আপনি আগে ঠিক করুন। मोहब्बत मोहब्बत मोहम्मद, এই मोहब्बत ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা